ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। কিছু ইস্যুস আসছে স্ক্রিন শেয়ারিং এ। ওকে, তো এই ছোট বইটার কথা আমরা আলোচনা করেছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা। তো এখানে একটা ব্রিফ আউটলাইন আছে চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং তিনি কাকে কি শিক্ষা দিয়েছেন সেই সমস্ত বিষয়ে। তো আমরা, এটা যেহেতু ছোট বই, থরলি পড়ে যাবে এবং যে যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো রয়েছে সেগুলো আমরা নোটস নেব। ওকে, তো এখানে সূচিপত্রে রয়েছে মুখবন্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু, তার আবির্ভাবের উদ্দেশ্য, তার বাল্যলীলা, অন্নপ্রাশন উৎসব, শৈশব লীলা, ছাত্র জীবন, তিনি কিভাবে হরিনাম সংকীর্তন প্রচার করেন, মানে চৈতন্য চরিতামৃতের একটা ব্রিফ স্কেচ রয়েছে এখানে। মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার, প্রচার কার্যক্রমের প্রসার, যোগায় মাদায় উদ্ধার, শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভুর অলৌকিক লীলা প্রদর্শনী, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ, অদ্বৈত প্রভুর বাড়িতে সন্ন্যাস নেওয়ার পর যাচ্ছেন তিনি, নিত্যানন্দ প্রভু ডাইভার্ট করলেন, মহাপ্রভুর জগন্নাথ পুরী যাত্রা, সেই যাওয়ার পথে তিনি কি কি দর্শন করতে করতে গেলেন, প্রেমাবেশে মহাপ্রভু মূর্ছিত হলেন, জগন্নাথ মন্দিরের কাছাকাছি এসে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে যাওয়া হলো। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে দেখে বলল, সবই ঠিক আছে, কিন্তু তুমি কেন শুধু নেচে গিয়ে বেড়াও, বেদান্ত পড়ো। বেদান্তের শিক্ষা দিলেন মহাপ্রভু, 7 দিন ধরে শুনলেন।
তারপর মহাপ্রভু কোনো কথা বলছেন না দেখে সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? তখন মহাপ্রভু বলছেন, আমি বেদান্ত সূত্র বুঝতে পারছি সবই, কিন্তু আপনি আমার সিনিয়র, আপনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন শুনতে, তো আমি শুনেছি, কিছু বলতে তো বলেননি আপনি। তো বলছে যে তুমি বুঝতে পারছো কিনা কোনো কোয়েশ্চেন করতে পারতে। তখন মহাপ্রভু বলছেন যে আমি বেদান্ত সূত্র ঠিকই জানি, এবং ব্যাসদেব যেভাবে বর্ণনা করেছেন সেটা হচ্ছে বেদান্ত সূত্রের অ্যাকচুয়াল ব্যাখ্যা, সূর্যের মতো উজ্জ্বল সেটা, কিন্তু আপনার এই মায়াবাদ কমেন্ট্রি সেটাকে মেঘের মতো ঢেকে দিচ্ছে। তারপর মহাপ্রভু বেদান্ত সূত্রের ব্যাখ্যা করলেন। তথাকথিত বৈদান্তিকদের মন গড়া বেদান্ত সূত্র ব্যাখ্যাকে মহাপ্রভু বর্জন করলেন। ছিল ব্যাসদেব বেদান্ত সূত্রের ব্যাখ্যা হচ্ছে অনুমোদিত, এই সম্বন্ধে অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। এটা ইম্পর্টেন্ট, মায়াবাদ খণ্ডনের মধ্যে পড়ছে। ভগবানের সাকার রূপকে এস্টাবলিশ করলেন, পরম সত্য যে নিরাকার নয় সেটা এস্টাবলিশ করলেন। এবং ভগবত ভক্তি হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। মহাপ্রভুর চরণে সার্বভৌম ভট্টাচার্যের আত্মসমর্পণ। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু মহিমা কীর্তন করলেন, যেমন এটা দেখতে পেলাম এই নব গৌরবরম সতীসুতাষ্টকম, এটা তার লেখা। তারপর মহাপ্রভু দাক্ষিণাত্য সাউথ ইন্ডিয়া ট্যুরে গেলেন। মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মধ্যে কথোপকথন হলো। চরম সিদ্ধি লাভ করার ক্রমশ সোপান কি কি সেগুলো আলোচিত হয়েছে, রায় রামানন্দ সংবাদ। মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে এলেন। তারপর মহাপ্রভু বৃন্দাবন দর্শন, বারাণসী দর্শন, সেগুলো আলোচিত হয়েছে। এর আগেও মহাপ্রভু অ্যাটেম্পটস নিয়েছিলেন বৃন্দাবনে যাবার, কিন্তু তিনি সাকসেসফুল হননি। অনেক লোক চলে যাচ্ছিল তার সাথে, সেই জন্য মহাপ্রভু যাননি। তারপর বৃন্দাবন দর্শন করে বারাণসী যাবার সময় বারাণসী গেছিলেন, আবার আসার সময়ও বারাণসী। তো আসার সময়তে প্রকাশানন্দ সরস্বতীর সাথে মহাপ্রভুর সাক্ষাৎকার হয়। সেখানে তাকে ট্রান্সফর্ম করেন, সে একজন বড় মায়াবাদী ছিল, তাকে ভক্ত পরিণত করেন। ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া অন্য কোনো গতি নেই সেটা এস্টাবলিশ করেন। তারপর বারাণসীতে থাকাকালীন সনাতন গোস্বামীকে শিক্ষা প্রদান করেন। ঠিক আছে। মহাপ্রভু তারপরে মথুরা এবং বৃন্দাবন ভ্রমণ করেন, এবং তারপরে প্রয়াগ যাত্রা, প্রয়াগে রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করেন, এবং মহাপ্রভু শিক্ষাষ্টকম, সেটা লাস্ট টপিক বর্ণনা করা হচ্ছে। ওকে। হুম। তো মুখবন্ধে বলা হচ্ছে এই গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত শিক্ষা এবং শ্রীমদ্ ভাগবত গীতায় প্রদত্ত কৃষ্ণোপদেশ এক এবং অভিন্ন। মহাপ্রভুর শিক্ষা আর কৃষ্ণের শিক্ষা একই। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই হলো শ্রীকৃষ্ণোপদেশের কার্যকর এবং বাস্তব দিগদর্শন। অর্থাৎ মহাপ্রভু প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন কৃষ্ণ যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন গীতায়। ভগবদ গীতার অন্তিম উপদেশ হলো কৃষ্ণের চরণে আত্মসমর্পণ। হুম। এটা কোন ভার্স? কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করা হচ্ছে ভগবদ গীতার অন্তিম উপদেশ। কোন শ্লোক? সুশান্ত প্রভু। 18.66 সর্বধর্মান পরিত্যজ্য মামেকং স্মরণম ভজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভেরি গুড। 18.66। তো সেখানে ভগবান বলছেন সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব, চিন্তা করো না, মা শুচ। তো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই সেই শরণাগত ভক্তের দায়িত্বভার গ্রহণ করবেন। ভগবান তার অংশ প্রকাশ ক্ষীরোদ গোসাই বিষ্ণু রূপে চরাচর বিশ্বকে প্রতিপালন করেন। ওকে। জাস্ট আ মিনিট। ওকে, তো ভগবান তার অংশ প্রকাশ ক্ষীরোদকোষায় বিষ্ণু রূপে চরাচর বিশ্বকে প্রতিপালন করেন, প্রত্যেকটি অনুপরমাণুতে বর্তমান ক্ষীরোদকোষায় বিষ্ণু রূপে। সেটা আমরা ভালো করে জানি আপনার গোলকাচার সেমিনার। কিন্তু তিনি স্বয়ং প্রত্যক্ষভাবে এই কার্য করেন না। যেমন ভগবদ্গীতায় তিনি বলছেন যে আমি জগতের মধ্যে আছি আবার নেই। ঠিক আছে। মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষ্ব অবস্থিত ন চ মৎস্থানি ভূতানি, ভগবদ্গীতা 9.4 and 5। তো তো বেসিক্যালি আমরা এটা আলোচনা করেছিলাম ভগবদ গীতা ক্লাসের সময়, যে গোলক বৃন্দাবনের কৃষ্ণ আর মহাবিষ্ণু ক্ষীরোদকোষাই বিষ্ণু, এদের কাজ আলাদা। যদি আমরা গোলক বৃন্দাবনের কৃষ্ণের কথা চিন্তা করি,
তাহলে তিনি ডাইরেক্টলি কোনো কিছুতে ইনভলভ নন এই জড় জগতের। কিন্তু আমরা যদি মহাবিষ্ণু, পুরুষ অবতার, ক্ষীরোদকোষাই বিষ্ণু এদের কথা চিন্তা করি, তাহলে আহ আমরা যদি এদের কথা চিন্তা করি তাহলে তারা এই জড় জগতের যে বিভিন্ন ফাংশনালিটি তাতে পার্টিসিপেট করেন, ঠিক আছে। তো ভগবান যখন বলেন তিনি শুদ্ধ ভক্তের প্রতিপালক এবং রক্ষক, তখন তিনি স্বয়ং প্রত্যক্ষভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বিকৃত পশু অথবা পিতামাতার শরণাগত শিশুর মতোই শুদ্ধ ভগবত ভক্ত ভগবান শ্রীহরির চরণ কমলে নিত্য নিবেদিত আত্মা। যেমন বাচ্চা শিশু, সে কমপ্লিটলি সারেন্ডার্ড, সে বাবা মা ছাড়া কিছুই করতে পারবে না। বা বিকৃত পশু, পশুর তো কোনো সেন্স নেই, তাকে যেই মালিকের কাছে রাখা হবে তার উপর ডিপেন্ডেন্ট। তো সেই রকমই শুদ্ধ ভক্ত, সে ভগবানকে ছাড়া কিছু জানে না। ভগবত জনেচ্ছু ব্যক্তিকে শরণাগতি পন্থায় ভগবত জনের অনুকূল বস্তু সকল গ্রহণ, ভগবত জনের প্রতিকূল বস্তু সকল পরিহার, ভগবান অবশ্যই রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস, ভগবত কৃপার উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া, কৃষ্ণের ছা ভিন্ন অন্য অভিলাষ না রাখা এবং প্রতিনিয়ত নিজেকে দিনহীন বলে মনে করা, এটা হচ্ছে ষড়ঙ্গ শরণাগতি। আমরা যখন হরিকথা সেশন ডিসকাস করছিলাম সেই সময়তেও ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, ঠিক আছে। তো সেটা আলোচনা হচ্ছিল। তো সেখানে আমরা দেখেছিলাম যে ষড়ঙ্গ শরণাগতি অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস ও গোপ্তিত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধ শরণাগতি। তো আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা নোটস নেওয়া উচিত। তো এই যে ষড়ঙ্গ শরণাগতি কি কি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ষড়ঙ্গ শরণাগতি, তো অবশ্যই সকলে নোটস নেবেন, নোটস ছাড়া কলিযুগের মানুষের হরি কথা শোনা ইউজলেস। প্রায় নলবায়ুষা সভ্য কালো অস্মিন যুগে জানা মন্দ সুমন্ধ মতয়োর মন্দ ভাগি উপাদ্রুতা। যদি নোটস নিয়েছি তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, আমি ক্লাস করেছি, না হলে ওই করা সমান না করা সমান, আবার শুনতে হবে, কোটিবার শুনলেও মনে থাকবে না। তো এখানে সংস্কৃত ভার্সও রয়েছে একটা, এবং তার সাথে সাথে ভক্তিবিনোদ ঠাকুর তার গানের মাধ্যমে সমস্ত ফিলোসফিকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো এই ভার্সটা রয়েছে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22.100। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22.100, মানে 22 নম্বর অধ্যায়ের 100 নম্বর শ্লোক। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিতে পারো, এটা আমরা লিখছি না, শুধু 6টা শরণাগতি আমরা নোট ডাউন করব। এবং আমি রিসাইড করছি মিউটেড থেকে, একবার রিসাইড করতে পারো। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম, রক্ষিষ্যতীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। তো এটা হচ্ছে প্রথম অঙ্গ, অনুকূল্যস্য সংকল্প, যা ভক্তির অনুকূল তা গ্রহণ করো। দ্বিতীয় হচ্ছে প্রতিকূল্যস্য বর্জনম, অর্থাৎ যা ভক্তির প্রতিকূল সেটাকে বর্জন করো। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, কৃষ্ণ রক্ষা করবেন এই বিশ্বাস। 4 নম্বর হচ্ছে গোপ্তৃত্ব বর্ণম তথা, অর্থাৎ কৃষ্ণ আমার একমাত্র স্বামী। 5 নম্বর হচ্ছে আত্মনিক্ষেপ, মানে নিজের সবকিছু কৃষ্ণকে সমর্পণ। কার্পণ্য মানে হচ্ছে দৈন্যতা, মানে আমি খুবই তৃণাদপি শুনি যেন যে মুড, এইরকম যদি 6টি কোয়ালিটি থাকে তাহলে তাকে বলা যায় ষড়বিধ শরণাগতি। তো প্রথম হচ্ছে আনুকূল্যস্য সংকল্প। দুই হচ্ছে
প্রাতিকূল্যস্য বর্জনম। 3 হচ্ছে রক্ষিষ্যতীতি বিশ্বাস। 4 হচ্ছে গোপ্তৃত্বে বর্ণম তথা। 5 হচ্ছে আত্মনিক্ষেপ। 6 হচ্ছে কার্পণ্য। এগুলোর মানে কি কি? অনুকূল্য সংকল্প মানে হচ্ছে যা ভক্তির অনুকূল সেটাকে গ্রহণ করা। ভক্তি অনুকূল জিনিসের শিকার। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার। ভক্তির অনুকূল কার্যকে স্বীকার করতে হবে। আর এটা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22.100 সেখানে রয়েছে। নেক্সট হচ্ছে প্রাতিকূল্য বর্জনম মানে প্রতিকূল কার্যের বর্জন। রক্ষিষ্যতীতি বিশ্বাস মানে কৃষ্ণ অবশ্যই রক্ষা করবেন বা অবশ্য রক্ষিবে কৃষ্ণ। অবশ্য রক্ষিবে কৃষ্ণ। এই রক্ষা করা মানে আমাকে যে সবসময় দৈহিক ভাবে রক্ষা করবে সেটা নয়, আমার চেতনাকে রক্ষা করবে। চেতনা রক্ষাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দেহের রক্ষার থেকে। গোপ্তৃত্বে বর্ণম তথা মানে কৃষ্ণকে একমাত্র প্রভু রূপে স্বীকার। মানে আমি যে কিছু একটা চাইছি কৃষ্ণের কাছে দিচ্ছেন না, ঠিক আছে অন্য লোকের কাছে চেয়ে নেবো, এরকম নয়। এই সেম জিনিস ভক্তি বিনোদ ঠাকুর কোন গীতা বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। সপাসদস্যীয় ধাম সহ অবতরী। এই গানেও একই ফিলোসফি বলেছেন। আত্মনিক্ষেপ মানে নিজেকে সম্পূর্ণ নিক্ষেপ করে দেওয়া কৃষ্ণের কাছে। সবকিছু কৃষ্ণে অর্পণ। ভগবদ গীতা 9.27 কার মনে আছে? ভগবদ গীতা 9.27 কি এবং তার সাথে সমর্পণের কি সম্পর্ক? সৌভিক পাত্র প্রভু। यत्करोषि यदश्नासि যজ্ঞসি দদাতি চ। ওকে, তারপর যত্তপস্যাসি কন্দেয় তৎকুরুষম অদর্পণম। ওকে, তো কোনো মাতাজি মনে হচ্ছে সৌভিক প্রভু অ্যাকাউন্ট থেকে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরি বল। ওটা আমি ভুলিনি প্রভু ওটা। আচ্ছা, ওকে। তো 9.27 হচ্ছে যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ, অর্থাৎ যা কিছু করবে তুমি কৃষ্ণকে অর্পণ করে করো। কার্পণ্য মানে হচ্ছে দৈন্যতা। দৈন্য মানে হিউমিলিটি। হাম্বল থাকতে হবে আমাদের। তৃণাদপি সুনিচে নাও।
তো এই হলো ষড়ঙ্গ শরণাগতি, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ফিলোসফি সেম, প্রত্যেকদিন নতুন কিছু শিখবো এবং মনে রাখবো। তো আজকে এটা নিয়ে আলোচনা করলাম, ষড়ঙ্গ শরণাগতি যেন পরে কোনোদিন যদি রেফার হয় এই ভার্সটাও যেন মনে থাকে, আর প্রত্যেকটা জিনিসের অর্থও যেন মনে থাকে। ওকে, নেক্সট হচ্ছে, তো এটা নিজেকে দিনহীন মনে করা ইত্যাদি এগুলো আমরা দেখলাম। শরণাগতির এই 6টি বিধি পালনেও বলে শ্রী ভগবান উপদেশ করেছেন। কিন্তু বুদ্ধিহীন তথাকথিত কেতাবি পণ্ডিতেরা, মানে যারা শুধু বই পড়ে কিন্তু সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে না, তাদেরকে বলে কেতাবি পণ্ডিত, এই ভগবত উপদেশের কদর্থ করে এবং জনগণকে উপদেশগুলি বর্জন করতে উৎপীড়ন করে। ভগবদ্গীতা 90 অধ্যায়ের অবসানে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর এবং সরলভাবে বলেছেন, আমাকে দত্তচিত্ত আমার প্রতি ভক্তিপরায়ণ এবং আমার অর্চনে ব্রতী হও, আমাকে নমস্কার করো, এই রূপে মন দেহ আমাতে অর্পণ পূর্বক আমাকে আশ্রয় করে আমাকে প্রাপ্ত হবে। 9.34, এই শ্লোকটা দুবার রিপিট হয়েছে, 18.65 এবং 9.34। মন্মনা ভব মদ্ভক্তো মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবং মত্মনম মৎপরায়ণান। 18.65 শুধু লাস্টের পার্টটা চেঞ্জ আছে, মন্মনা ভব মদ্ভক্তো মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজনে প্রিয়োষি মে। তো এখানে বলছে যে মামে বৈশ্যসি যুক্তৈবং মত্মনম মৎপরায়ণ, এইভাবে তুমি যদি আমার সাথে যুক্ত হও, মানে আমার কথা সবসময় চিন্তা করে মনে মনে, ভব মদ ভক্ত মানে আমার ডিভোটি হও, মদ জাজি মানে আমার ওয়ার্শিপ করো বা আমার পূজা করো, মাম নমস্কুরু মানে আমাকে নমস্কার করো বা ধন্যবাদ করো, এগুলো যদি করো, এইভাবে যদি যুক্ত হও, তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে। 18 চ্যাপ্টারে ভগবান সেম ভার্স বলছেন একই জিনিস দিয়ে, কিন্তু সেখানে বলছেন আমি তোমাকে, তুমি আমার প্রিয়জন বলে আমি এটা তোমাকে প্রমিস করছি। তো লাস্ট অধ্যায়ে ভগবান সেটাকে প্রমিস রূপে বলেছেন, এখানে অন্যভাবে বলেছেন, কিন্তু একই জিনিস। কিন্তু পাণ্ডিত্যাভিমানী অসুরেরা জনগণকে ভগবত উন্মুখী না করে তাদের ভগবানের অব্যক্ত নির্বিশেষ নিত্য কূটস্থ রূপের প্রতি আকৃষ্ট করে তাদের বিপথে পরিচালিত করে। তো যারা এই যে বেদান্ত পাঠ করছি, শাস্ত্র বেশি পড়ছি, এদের, এরা জেনারেলি জ্ঞান যোগী হয়ে যায় বেদান্ত পাঠ করতে করতে, এবং ভগবানের যে নির্বিশেষ রূপ তার প্রতি জগৎকে আকৃষ্ট করে। তো প্রভুপাদ বেসিক্যালি বলছেন, অনেকে অনেক স্পিরিচুয়াল গুরু রয়েছে, বড় বড় পজিশনে বসে আছে, তারা অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত বটে, কিন্তু তারা জনগণকে কি বলবে যে ভগবানের কোনো রূপ নেই, ভগবানের কোনো রূপ হতে পারে, এইভাবে জনগণকে তারা চালিত করবে, তো বিপদে পরিচালিত করে। এই যে ইম্পার্সোনাল ব্রহ্মণের যে ওয়ার্শিপ, অর্থাৎ নির্বিশেষ রূপে ভগবানের যে ওয়ার্শিপ, সেটার ফলে জনগণ যে বিপদে চালিত হচ্ছে। তো ভগবদ গীতা থেকে কোনো একটা শ্লোক কোট করতে পারবে যেখানে ভগবান কৃষ্ণ বলছেন যে অব্যক্ত রূপের যে উপাসনা করে তাদের পক্ষে আমাকে লাভ করা খুব ডিফিকাল্ট? যারা আমাকে আমার অব্যক্ত রূপে উপাসনা করে আমাকে লাভ করা খুব ডিফিকাল্ট তাদের পক্ষে। গোপীজন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণ। ওই ক্লেশাধিকতরস্তেষাম ওই শ্লোকটা হবে। ইয়েস, ক্লেশাধিকতরস্তেষাম, তারপর अव्यक्तासक्त चेतसाम अव्यक्ता ही गतिर्दुःखम देहबद्भिरवाप्यते। ওকে, মিনিং? মানে ক্লেশ তাদের অধিক যারা হচ্ছে অব্যক্তের প্রতি আসক্ত। হুম অব্যক্তা হি গতির দুঃখম মানে অব্যক্ত হচ্ছে দুঃখের কারণ বা দুঃখের গতি। হুম দেহে বাদ্ভিরা বাপ্যাতে মানে দেহধারী জীবের পক্ষে। ভেরি গুড, এক্সিলেন্ট। তো এইভাবে সবসময় এক্সপ্লেন করার চেষ্টা করবে যে আমি চাই যে তোমরা সবাই শ্লোক, শ্লোক আলাদা বলে দিলাম, ট্রান্সলেশন আলাদা বলে দিলাম, সেরকম নয়, শ্লোক ধরে ধরে বলতে হবে। যে সমস্ত যারা গ্রেট ডিভোটিস লাইক অমরেন্দ্র প্রভু, গৌরাঙ্গ দর্শন প্রভু, রাধেশ্যাম প্রভু, তারা কখনো তারা শ্লোকটার অর্থ বোঝে, প্রত্যেকটা সেগমেন্টের অর্থ জানে। তো ভেরি গুড, সবসময় এইভাবে এক্সপ্লেন করবে। তো ভগবদ গীতা 12.5-এ ভগবান বলছেন যে যারা অব্যক্ত মার্গে আমাকে উপাসনা করছেন বা ইম্পার্সোনাল রূপের উপাসনা করছেন, তাদের ক্লেশ অধিক, ক্লেশ মানে দুঃখ, অর্থাৎ তারা অনেক কষ্ট করে সেই জায়গায় পৌঁছায়। এবং ভাগবতম তো আরেক স্টেপ এগিয়ে বলছে সেই জায়গাতে পৌঁছালেও তাদের কোনো লাভ নেই, আবার তাদেরকে ফিরে আসতে হয়। জন্যে রবিন্দাক্ষ বিমুক্ত মানিনস
त्वय्यस्तभावाश विशुद्ध बुद्धयाम् आरुह्य कृच्छेन परम पदम ततः पतन्त्यधो नादृतयुष्मदङ्घ्रयम्। তো যে নিরবিন্দাক্ষ বিমুক্ত মানিনাস, যারা নিজেদেরকে বিমুক্ত মুক্ত আত্মা বলে মনে করে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি অবিশুদ্ধ বুদ্ধায়া, মানে তাদের বুদ্ধিটা পরিপক্ক হয়নি, এবং তাদের অরবিন্দ নয়ন পরমেশ্বর ভগবানের প্রতি যে ভাব, সেটা হচ্ছে অস্ত ভাব। তো এই অস্ত ভাবাস মানে বেশি ভাব নেই ভগবানের প্রতি। ভগবানের সাকার রূপের প্রতি আকৃষ্ট নেই, তারা অনেক কষ্ট করে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে সেখানে পৌঁছেছে। আরু সে কৃচ্ছেন পরম পদন্ত, অনেক কৃচ্ছ সাধনা করে তারা সেখানে পৌঁছেছে। পতন্তি অধো, আবার তাদেরকে পড়তে হবে। ব্রহ্মজ্যোতিতে যেতে পারে অনেক কষ্ট করে জ্ঞান যোগীরা, আবার তাদেরকে ফেরত আসতে হবে। পতন্তি অধো অনাদৃত যুষ্মদংঘ্রয়া, কারণ তারা আহ যে পরমেশ্বর ভগবান তার চরণে তাদের কোনো রতি নেই। অব্যক্ত আসক্ত মায়াবাদী দার্শনিকেরা স্বীকার করেন না যে অদ্বৈত তত্ত্বের প্রকৃত রূপ হচ্ছে আদি পুরুষ বা সবিশেষ লীলাময় তত্ত্ব ভগবান। উদাহরণস্বরূপ বলা যায়, যিনি সূর্যের যথাযথ স্বরূপ উপলব্ধি করতে ইচ্ছুক, তাকে অবশ্যই সূর্যলোকের সম্মুখীন হতে হবে, তারপর সূর্যলোক, অতঃপর সূর্যলোকে প্রবেশ করে ওই লোকের অধীশ্বর সূর্যদেবকে সরাসরিভাবে দর্শন করতে হবে। হুম তো এই পয়েন্টে মায়াবাদ নিয়ে ডিসকাশন হচ্ছে, এবং হয়তো বিভিন্ন জায়গায় দুটো বড় বড় মায়াবাদীকে চৈতন্য মহাপ্রভু ট্রান্সফর্ম করেছেন, প্রকাশানন্দ সরস্বতী এবং সার্বভৌম ভট্টাচার্য। তো মায়াবাদ নিয়ে ডিসকাশন হতে থাকবে। তো আমি চাইছি মায়াবাদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স লিখে রাখতে, এটা সবাই নোট করো, বুঝতে সুবিধা হয়। মায়াবাদ জিনিসটা কি? মায়াবাদ মানে যারা মায়াবাদী বা মায়াবাদীদের ক্যারেক্টারিস্টিক্স লিখি, যে তারা কি ধরনের ব্যক্তি। মায়াবাদী মানে যারা মায়াবাদকে ফলো করেছেন, তাদের কি কি বৈশিষ্ট্য থাকে, কাদেরকে মায়াবাদী বলবো। তো প্রথম হচ্ছে তারা অব্যক্ত রূপের উপাসনা করবে। অব্যক্ত রূপ মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে জ্যোতি, মানে ভগবানের কোনো রূপ, কৃষ্ণ রাম এইসব নয়, একটি জ্যোতি রূপে তারা উপাসনা করে, সেটা হচ্ছে অব্যক্ত রূপের উপাসনা। এই মায়াবাদী অর্গানাইজেশন অনেক সময় দেখতে পাবো তাহলে কৃষ্ণের মূর্তিকে পুজো করছে, যদিও তারা ভগবানের সাকার রূপকে পুজো করে। সেটা তারা মনে করে যতদিন না আমি কৃষ্ণ হয়ে যাচ্ছি ততদিন পুজো করবো, যখন আমি নিজে কৃষ্ণ হয়ে যাবো তখন আর পুজো করার দরকার নেই। এটা হচ্ছে তাদের কনসেপশন। সাকার রূপের পূজা টেম্পোরারি, ভগবান হওয়ার জন্য। তো এই প্রসঙ্গে আরেকটা তাদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা মনে করে মুক্তির পর মুক্তির পর ভগবানের সাথে এক হয়ে যাবে, তারা মনে করে। কিন্তু এটা সম্ভব নয়। এটা রিফিউটেশন হচ্ছে ভগবদ গীতা 2.12, সেখানে ভগবান এটাকে রিফিউট করেছেন। আমরা প্রত্যেকে এক একটি ইন্ডিভিজুয়াল, এটা কখনোই সম্ভব নয়। অব্যক্ত রূপের উপাসনা করা, এই জিনিসটাও ভগবান পছন্দ করেননি। রিফিউটেশন, ভগবদ গীতা 12.5। মুক্তির পর যে ভগবানের সাথে একাত্ম হয়ে যাবে সেরকম নয় ব্যাপারটা। তো ভগবান কি বলছেন, না ত্বেবাহম জাতু নাশম না ত্বম নেমে জনাধিপা না চৈবা না ভবিষ্যামা সর্বে বয়মতঃ পরম। তো ভগবান বলছেন আমরা সবাই আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, আমাদের ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করব। ঠিক আছে, সুতরাং আমরা এক হয়ে যাব না। এবং শিল প্রভুপাদ এটার কি অ্যানালজি দেন, যে সবুজ তোতা পাখি
সবুজ গাছে বসে আছে শিল প্রভুপাদ। একটা সবুজ তোতা পাখি যদি সবুজ গাছে বসে থাকে, গাছটা অনেক সবুজ পাতা রয়েছে, তার মানে এটা নয় যে তোতা পাখিটা গাছের সাথে মিলে গেছে। সে একটা গাছের ডালে বসে আছে, দূর থেকে মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না তোতা পাখিটা, কিন্তু তার মানে এটা নয় যে তোতা পাখি গাছের সাথে মিশে গেছে, তার ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করে আছে। তো সেটা মায়াবাদীদের এটা ভুল ধারণা। হুম। এবং রুহ্য কৃচ্ছেন পরম পদম তথা, মানে 10-32 এটা হচ্ছে একটা রিফিউটেশন শ্রীমদ্ ভাগবতম থেকে। 10-32 শ্রীমদ্ ভাগবতম 10-32। তো এরা মনে করে মুক্তির পর আমরা ভগবানের সাথে এক হয়ে যাব, সেটাও ঠিক নয়। অব্যক্ত রূপের উপাসনা করে, সেটাও ঠিক নয়। আর হ্যাঁ, এরা মনে করে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগতে যা কিছু সবই মায়া, সেই জন্য এদের ফিলোসফিটাকে বলে মায়াবাদ। একমাত্র সেই ব্রহ্মই সত্য, আর বাকি এই জগৎ যে মিথ্যা। তো আমাদের বৈষ্ণব ফিলোসফিতে কি বলে, এটা মায়াবাদী ফিলোসফিরা বলছে, বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জগৎ টেম্পোরারি, মিথ্যা নয়। স্বপ্ন যেরকম হয়, স্বপ্নে আমরা যে এক্সপিরিয়েন্সটা করেছি, আমি স্বপ্নে দেখলাম যে আমাকে বাঘে তাড়া করেছে, তো সেই এক্সপিরিয়েন্সটা মিথ্যা নয়। আমি দেখবো ঘুম ভেঙে আমি গোটাটাই ঘেমে গেছি, প্রচন্ড ভয় পেয়ে গেছি, তো সত্যিই ওটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম, বাঘের ভয়টা। কিন্তু দ্যাট ইজ টেম্পোরারি, ঘুম ভেঙে যাওয়ার পর সেই বাঘেরও অস্তিত্ব নেই, কিছুই নেই। তো সেই রকমই আমরা যখন এই জগতে আছি, জগতের বিভিন্ন এক্সপিরিয়েন্স দ্বারা আমরা ট্রমাটাইজড। সংসার দাবা নললিগড়ে লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্ম। ত্রিতাপ ক্লেশের দ্বারা আমরা এখানে স্ট্রাগল করছি, আধি আত্মিক ক্লেশ, আধি ভৌতিক ক্লেশ, আধি দৈবিক ক্লেশ। কিন্তু যখনই আমরা মৃত্যুর পর অন্য জনিতে চলে যাব, বা মুক্তি লাভ করে ভগবানের ধামে চলে যাব, তখন আর এগুলো মিনিংলেস, স্বপ্নের মতো। স্বপ্নে একটা বাজে এক্সপিরিয়েন্স দেখেছিলাম, সেরকম মনে হবে একটা জড় জগতের মতো একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। ঠিক আছে। তো এরা মনে করে সবকিছুই মায়া, এই জগৎটা মিথ্যা, তো এই জগৎ আমার করার কিছু নেই। যেহেতু ব্রহ্মসত্য জগৎ মিথ্যা সে মনে করে, এইখান থেকে কি আসছে, জগৎ মিথ্যা যেহেতু, তার মানে আমার কিছু করার নেই জগতে। এটাও ঠিক নয়, এটাও বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং নয়। বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং কি, জগতে থাকাকালীন কৃষ্ণ যা কিছু দিয়েছে তা দিয়ে কৃষ্ণ সেবা। ভগবদ্গীতা 9.27, এটা একটা উদাহরণ। এবং ভক্তিরস সমৃদ্ধ সিন্ধু থেকেও যে যুক্ত বৈরাগ্যের কনসেপ্ট রয়েছে, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জতা নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। অনাসক্তস্য বিষয়ান 1-255, ভক্তি রসামৃত সিন্ধু 1-2-255। বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যতদিন আছি আমি জগতে, আমি ততদিন বিআরএস লেখা আছে, ভক্তি রসামৃত সিন্ধু 1-2-255। কিন্তু মায়াবাদী মনে করে আমার কিছু করার নেই জগতে, সেই জন্য কি কি করবে তারা, কিছু তো করতে হবে। বেদান্ত পড়ো,
আর চুপচাপ বুঝে নাও আর মাথায় চিন্তা করতে থাকো। দ্যাট ইজ কল মেন্টাল স্পেকুলেশন। বেদান্ত পড়ো আর মনে মনে এই জগৎকে গালি দাও যে ফালতু জগৎ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বেদান্ত পড়ো এবং চিন্তা করো। এই চিন্তাটাকেই প্রভুপাদ বারবার বলেছেন, বহুবার পাবো প্রভুপাদের বইয়ে, মানসিক জল্পনা কল্পনা। অনেক সময় আমরা তো বুঝতে পারি না ঠিক মতো এটার মানে কি বলতে চাইছে প্রভুপাদ। বা ইংলিশে মেন্টাল স্পেকুলেশন। রিসেন্টলি ব্রহ্মার প্রয়াসে আমি পড়ছিলাম যে সেখানে ব্রহ্মাজি বলছেন যে আমরা যদি ভগবানের কৃপা না পাই তাহলে ভগবানকে বোঝা খুব দুষ্কর। অথাপি তে দেব পদাম্বুজদ্বয়ম প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি ত্বত্তম ভগবন মহিম্নো ন চন্য একোপি চিরম বিচিন্বন। চিরকালও যদি সে মেন্টাল স্পেকুলেশন করে তবুও ভগবানকে বুঝতে পারবে না, চিরম বিচিন্বন। অথচ প্রসাদ লেশানুগৃহীত এব হি, ভগবানের প্রসাদের লেশ মাত্র যদি সে গ্রহণ করতে পারে তাহলে সে ভগবানকে জানতে পারবে। তো মানসিক জল্পনা কল্পনার দ্বারা ভগবানকে জানা সম্ভব নয়। নায়মাত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমেব ঈশা বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম। উপনিষদও বলা হচ্ছে একই কথা, যে আত্ম প্রবচনের দ্বারা ভগবানকে জানা সম্ভব নয়, মেধার দ্বারা জানা সম্ভব নয়, বহুনা শ্রুতে না বহু শ্রুতি নলেজ করে নিয়েছি তাতেও জানা সম্ভব নয়। ঠিক আছে, তো মায়াবাদী নিয়ে ডিসকাস করার ডিটেলসে একটা ইচ্ছা ছিল, তো সেটা আজকে স্কোপ পাওয়া গেল, খুব ভালো। তো এগুলোই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট। আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স মনে পড়লে আলোচনা করা যাবে। এখন এই মায়াবাদ সম্বন্ধে আরেকটা স্টেপ আলোচনা করে দিই যে কিভাবে এলো এবং কি ব্যাপার। তো এই মায়াবাদী সিদ্ধান্ত হচ্ছে এটা মেনলি। ঠিক আছে, যদি লেখা না হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা ডিসকাস করবো যে মায়াবাদটা এলো কিভাবে। আমরা জানি শঙ্করাচার্য থেকে মায়াবাদ এসেছে। শঙ্করাচার্য হচ্ছেন শিবের অবতার। হুম, তো শঙ্করাচার্য শিবজির অবতার হয়ে তিনি কেন এই ধরনের ফিলসফি প্রচার করতে গেলেন, এবং তিনি হচ্ছেন বেসিক্যালি বৈষ্ণবানাম যথাসম্ভব, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। বৈষ্ণব শ্রেষ্ঠ শিব এই ধরনের ফিলসফি কেন প্রচার করলেন? তো প্রথমে এই যে মায়াবাদের রিফিউটেশনে এই ভার্সটা খুব ইম্পর্টেন্ট। মায়াবাদম অসৎ শাস্ত্রম, প্রভুপাদ পরপটে বলছে বহু জায়গায়, মায়াবাদম অসৎ শাস্ত্রম। ওকে, তো এটা চৈতন্য চরিতামৃতেও পাওয়া যাচ্ছে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 6.182 লিখে রাখো। সিসি মধ্য 1.682 কি মায়াবাদম असत শাস্ত্রম। দের ইজ আনাদার ভার্স, সেটা এর পারপাটেও পেতে পারি বা অন্য জায়গায় বা এই সেকশনে। এই যে শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত, মহাপ্রভু এই ভার্সটা কোট করেছেন ভট্টাচার্যকে, মানে সার্বভৌম ভট্টাচার্যকে। প্রভু কহে ভট্টাচার্য না করো বিস্ময়, ভগবানের ভক্তি পরম পুরুষার্থ হয়। এক্সপ্লেন করছি এটার মানে কি, তার আগে এই জায়গাটা একটু দেখে নিতে চাই। আত্মারাম, ঈশ্বর ভজন করে। আত্মারাম মনেও ফেমাস আত্মারাম ভার্স, তার এক্সপ্লেনেশন। ওকে, সো আরেকটা ভার্স হচ্ছে দ্বাপর আদৌ যুগে ভূত্বা কলয়া মনুষাদি। সো মায়াবাদ রিফিউটেশনে এই দুটো ভার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বাপর আদৌ যুগে ভূত্বা, এই যে আদি লীলা, এটা প্রকাশানন্দকে সমতে বলা হয়েছে। আদি লীলা 7th চ্যাপ্টার, মানে প্রকাশানন্দ সরস্বতী। তাহার নাহিক দোষ, শঙ্করাচার্যের দোষ নাই সেটা প্রমাণ করেছে। চৈতন্য চরিতামৃত আদি লীলা 7.110।
কৃষ্ণ কবিরাজ গোস্বামী এত বিউটিফুলি বর্ণনা করেন, তাহার নাহি কো দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া, গুণার্থ করিল মুখ অর্থ আচ্ছা দিয়া। তো উই রেসপেক্ট শঙ্করাচার্য, আমরা শঙ্করাচার্য বা শিবজিকে রেসপেক্ট করি, তার দোষ নেই, ভগবানই তাকে আদেশ দিয়েছে স্পেশাল কারণে। সো এইটার পারপাটে রয়েছে নাকি? মায়াবাদম অশ্বত্থাশ্রম রয়েছে, দ্বাপরাধ যুগে ভূতভাব রয়েছে। ওকে, শিশি আদি 7/110। প্রথমে আগে মেটেরিয়ালস গুলো কালেক্ট করছি, তারপরে আমি আলোচনা করব। এখন হয়তো বুঝতে পারছো না কিছু কি বলছি, জাস্ট ওয়েট। এটার পারপাটে রয়েছে সমস্ত কিছু। তো প্রথমে আমরা দেখিনি যে কি ব্যাপার, কোথা থেকে এই মায়াবাদ জিনিসটা সূত্রপাত হলো। এই দুটো রেফারেন্স আমাদের কাজে লাগবে, সেজন্য লিখে নিয়েছি। তো বিষয় হচ্ছে যে দ্বাপর যুগ পর্যন্ত, ঠিক আছে, আমরা যদি এই টপিকটা ডিসকাস করছি তো বাকি টাইমটা এই টপিকেই লেগে যাবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমি চেয়েছিলাম ডিসকাস করতে, কিন্তু অন্য কিছু আলোচনা করা যাবে না। তো দ্বাপর যুগ পর্যন্ত সব ঠিকই ছিল, সনাতন ধর্ম পারফেক্টলি চলছে। ভাগবত আমরা কি পড়েছি? কৃষ্ণেশ্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভিষহ কলো নষ্ট দৃশ্যামেশ পুরাণার্কোদনোদিত। 1343 ভাগবত। তো দাপর যুগ পর্যন্ত এভরিথিং ওয়াজ ফাইন। তারপর কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম রূপে এলেন, কিন্তু সেই শ্রীমদ্ ভাগবতমের লাভ সেটা সবাই উঠালেন না, পরমহংসরা উঠালেন। ধর্ম প্রয়োজিত কৈটবত্র পরম নির্মাৎসরানম শতাম, যারা নির্মৎসর পরমহংস ডিভোটি, তারা ভাগবতের বেনিফিট উঠালেন। কিন্তু যারা পাপী মানুষ, তারা ভাগবতের দিকে চেয়েও তাকালেন না। তো দাপর যুগের পর থেকে যে কলিযুগ, কলিযুগে সমস্যা দেখা দিতে আরম্ভ করলো। ধর্মের গ্লানি কৃষ্ণ চলে যাবার পর, এবং এর যে মাঝে দাপর শেষ হচ্ছে, কলি স্টার্ট হচ্ছে, সেই অবস্থায় কৃষ্ণের প্রত্যাগমন, নিজের ধামে চলে গেলেন। তো এই কলিযুগে ধর্মের গ্লানি শুরু হলো। তো প্রথম যেটা গ্লানি শুরু হয় ফার্স্ট, সেটা হচ্ছে যজ্ঞের নামে পশু বলি দেওয়া শুরু করলো মানুষ নিজের ইন্দ্রিয় দর্পণের জন্য। ঠিক আছে, বেদকে কাজে লাগিয়ে জাস্টিফাই করছে যে হ্যাঁ, বেদেও তো লেখা আছে অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ, তাই আমি যে পশু বলি দিচ্ছি কোনো সমস্যা নেই। তো বেদকে কাজে লাগিয়ে পাপ কাজ করছে। তো এটা দেখে ভগবান বুদ্ধ অবতার নিলেন, এবং বুদ্ধ অবতার কি? নিন্দসি যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃতা বুদ্ধ শরীর জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। অর্থাৎ বুদ্ধ অবতারে নিন্দাসী যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতম, শ্রুতিকে মিসইউজ করে যে যজ্ঞ করছে সেটার নিন্দা করলেন তিনি, নিন্দাসী। সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম, তিনি, তার হৃদয় সদয় ছিল, পশু বলি দেখে তিনি থাকতে পারলেন না। তাই বুদ্ধ এসে কি বললেন? বেদকে হাটাও, বেদ খারাপ জিনিস, বাজে জিনিস, দরকার নেই। তো ভগবান নিজেই বেদ দিয়েছেন, কিন্তু বুদ্ধ অবতারে তিনি বললেন বেদ পড়ার দরকার নেই। ভগবদ গীতার কোন শ্লোকে ভগবান বলছেন যে আমি বেদান্ত কর্তা এবং আমি বেদবিৎ, আমি বেদ সৃষ্টি করেছি, আমার থেকে বেদ এসছে? দেবেশ্বরী মাতাজি। हरे कृष्ण प्रभु। हरे कृष्ण। 15.15 वेरी गुड। सर्वस्य चाहं हृदि सन्निविष्ट मत्स्मृतिर्ज्ञानम् अपूर्णं च वेदेषु सर्वैरहमेव वेद्यो
वेदांत त्रिवेद विवेद सह। ভেরি গুড। এটা মানে এটার মানে কি দেবশ্রী মাতাজি? কিছু নেটওয়ার্ক ইস্যু হয়েছে, তো এটার মানে কে বলতে পারবে? গোপীজন প্রভু বলো। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, সবার হৃদয়ে আমি অবস্থান করি। মাত্রা হুম স্মৃতির জ্ঞান ও অপহরণম চ। মাত্রা মানে আমার থেকে স্মৃতি জ্ঞান এবং মানে বিস্মৃতি আসে। হুম বেদেশ সর্বের আহমেব বেদ্য, সমস্ত বেদের যে জ্ঞাতব্য বিষয়, বেদ্য মানে জ্ঞাতব্য বিষয়, সেটা আমি। ভেরি গুড। বেদান্তকৃত বেদ বিদেবে চাহম, আমি হচ্ছে বেদান্তবিদ এবং আমি হচ্ছে বেদজ্ঞ। ভেরি গুড। তো কৃষ্ণের থেকেই যে বেদ বেদান্ত এগুলো সৃষ্টি হয়েছে সেটা বলছেন, কিন্তু বুদ্ধ অবতার এসে তিনিই বলে দিলেন যে বেদ পড়ার দরকার নেই। ঠিক আছে, দিস ইজ ইন্টারেস্টিং। যদি কেউ আচার্যদের পদাঙ্ক অনুসরণ না করে শাস্ত্র শোনে তাহলে সে বিওয়াইল্ডার হয়ে যাবে, যেটা কি হলো। ভগবান নিজেই বেদান্ত সৃষ্টি করলেন, বেদ সৃষ্টি করলেন, বুদ্ধ অবতারে এসে বলছেন বেদ পড়ার দরকার নেই। তো বেসিক্যালি ঠিক যেমন ছুরি দিয়ে মা অনেক কিছু সুন্দর রান্না করতে পারেন, কিন্তু সেই ছুরি যদি একটা বাচ্চা মেয়ের হাতে চলে যায়, সে নিজের হাতকে কেটে ফেলতে পারে। সেইটা বুঝতে পেরে মা তখন বলেন ছুরিটা ফেলে দাও, এটা বাজে জিনিস, ওটা দিয়ে কিছু হয় না, খারাপ জিনিস। কিন্তু ছুরি খারাপ জিনিস নয়। ছুরি দিয়ে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস রান্না করা যায়, ভগবানকে ভোগ লাগাতে পারি, কিন্তু সেই ছুরিটার মিস ইউজও করা যেতে পারে। তো যেহেতু ভগবান তিনি মাতার মতো দেখলেন যে কলিযুগের যে জীব সে বেদকে মিস ইউজ করছে, তিনি বলে দিলেন বেদ পড়ার দরকার নেই, এবং তিনি শূন্যবাদ প্রদান করলেন। তিনি বললেন কিছুই নেই, কোথাও কিছু নেই, আত্মা টাত্মার কনসেপ্ট তিনি রাখলেন না। তিনি বললেন যে মৃত্যুর পর নির্বাণ প্রাপ্ত হবে সবাই, মানে মুক্তির পর তুমি যদি মুক্ত হয়ে যাও, মানে মুক্তি হচ্ছে নির্বাণ। নির্বাণ মানে হচ্ছে আত্মার অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে। নির্বাণে কি হয়? আত্মার অস্তিত্ব নষ্ট হয়ে যায়, আত্মা বলে আর কিছু এক্সিস্টই করবে না, সেটাই হচ্ছে নির্বাণ। কিন্তু এটা ঠিক নয়। আলটিমেট কনসেপ্ট আমরা জানি আত্মা গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সেবা করবে। তো এই জিনিসটা হওয়ার পর ভগবান পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই বুদ্ধ অবতার নিলেন। এবার বুদ্ধ অবতার নেওয়ার পর তিনি চিন্তা করলেন যে বুদ্ধ অবতার নিয়ে আমি একটা পরিস্থিতিকে সামাল তো দিয়েছি, কিন্তু একটা মহা গোলমাল হয়ে গেছে। সেটা হচ্ছে যে শাস্ত্র জিনিসটা উঠে গেছে পৃথিবীতে বুদ্ধ অবতার বলার পর। তো শাস্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রথম কাজ হচ্ছে, নেক্সট টাস্ক হচ্ছে শাস্ত্রকে ফিরিয়ে আনতে হবে। শাস্ত্রকে বা বেদকে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, আর নেক্সট আরেকটা টাস্ক হচ্ছে বৈষ্ণবদের থেকে কপটীদের পৃথক করতে হবে। তো এই দুটো টাস্কই হচ্ছে খুব ডিফিকাল্ট টাস্ক। শাস্ত্রকে আবার ফিরিয়ে আনতে হবে এবং বৈষ্ণবদের থেকে কপটীদেরকে পৃথক করতে হবে। তো ভগবান বললেন শিবজিকে যে তুমি আমার সেই ভক্ত যে সেই এই কাজটি করতে পারবে, কারণ এই কাজটাতে অনেক, মানে কি বলবো, লাঞ্ছনা সহ্য করতে হবে। মানে বৈষ্ণবরা গালি দেবে তোমাকে, এমন কাজ কিন্তু ভগবানের জন্য সেটা করতে হবে। শাস্ত্রকে ফিরিয়ে আনা ঠিক আছে, তো শঙ্করাচার্য যিনি শিবজির অবতার, তিনি এই দুটো কাজ করেছেন, শাস্ত্রকে ফিরিয়ে এনেছেন এবং বৈষ্ণবদের থেকে কপটীদেরকে পৃথক করেছেন। কিভাবে? শাস্ত্রকে ফিরিয়ে এনেছেন, তিনি বেদকে এস্টাবলিশ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তিনি তর্ক করে সেখানে বৈদিক সিদ্ধান্তকে এস্টাবলিশ করেছেন যে না, বেদটা পড়া ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফাইন, সেই কাজটা ভালো কাজ। কিন্তু বৈষ্ণবদের থেকে কপটীদেরকে পৃথক করতে হবে, এটা মানে কি? তো যারা ভগবানের ভক্ত তাদের মধ্যে কয়েকজন শুদ্ধ ভক্ত আর কয়েকজন হচ্ছে কপটী ভক্ত, মানে তারা ভগবান হওয়ার জন্য ভগবানের ভক্তি করছে। ঠিক আছে,
তো ভগবানের ভক্ত দুই ধরনের, এরা হচ্ছে শুদ্ধ, আর এরা হচ্ছে ভগবান হওয়ার জন্য ভক্তি করছে। তো ঠিক যেমন আমি যদি একটা বস্তা আলুর মধ্যে একটা যদি পচা আলু থাকে, তাহলে সমস্ত আলুগুলোই পচে যাবে। তো ইট ইজ ইম্পর্টেন্ট যে আমি ভালো আলুর বস্তা থেকে পচা আলুগুলোকে সেপারেট করি। তো বৈষ্ণবদের যে পিওর চেতনা সেটা যাতে প্রভাবিত না হয়ে যায়, সেজন্য এই ধরনের কপটি যাদের মধ্যে মায়াবাদ ঢুকে আছে, এই যে ভাবটা আমি ভগবান হওয়ার জন্য ভক্তি করছি, এটা কি আগের স্লাইডে আমরা দেখলাম মায়াবাদের ক্যারেক্টারিস্টিক সেটা। তো বৈষ্ণবদের থেকে মায়াবাদীদেরকে সেপারেট করার কাজ লর্ড শিবাকে দিলেন কৃষ্ণ। তো সেইখানে বললেন যে তুমি এক কাজ করো, ওই ভার্সটা আমরা দেখে নিই। এইটা হচ্ছে এই ভার্সটা, চৈতন্য চরিতামৃত আদিলীলা 7.110, যেখানে দ্বাপরাদৌ যুগে ভূত্বা শ্লোকটা রয়েছে সেটা। তো এখানে বলা হচ্ছে দ্বাপরাদৌ যুগে ভূত্বা, মানে দ্বাপরের পরবর্তী যুগে আবির্ভূত হয়ে, মানে কলিযুগে আবির্ভূত হও, কলয়া মানুষাদিষু, কলিযুগের মানুষদেরকে, স্বাগমেই কল্পিতস্তম চ, মানে নিজের কল্পিত একটা তত্ত্ব সিদ্ধান্ত প্রেজেন্ট করো কলিযুগের মানুষদেরকে, দিয়ে ওদেরকে বিমুখ করে দাও, জানান মত বিমুখান করো। এটার পরেও যারা টিকে থাকবে আমার ভক্তিতে, দে আর পিওর ডিভোটিস। তো এইভাবে ভগবান শিবজিকে নিয়োগ করলেন। এবং এই শ্লোকটা কোথায় রয়েছে? এটা শিব পুরাণে রয়েছে। কৃষ্ণ বলছেন শিবজিকে যে দাপরের পরবর্তী যুগে আবির্ভূত হয়ে তুমি কলিযুগের মানুষদেরকে নিজের কল্পিত একটা তত্ত্ব, কল্পিত তত্ত্ব কেন বলছে? বেদান্ত সূত্রের ন্যাচারাল কমেন্ট্রি শ্রীমদ ভাগবতম, সেইটা প্রেজেন্ট করবে না, তুমি নিজের মন গড়া একটা সিদ্ধান্ত প্রেজেন্ট করবে, সেইটা করে জনগণকে আমার থেকে বিমুখ করে দাও, মানে আমার ভক্তি থেকে বিমুখ করে দাও। তুমি বললো দেখো ভগবানের ভক্তি করে কি করবে, আজকাল এখনো ইউটিউবে শুনতে পাওয়া যায়, ভগবানের ভক্তি করে কি করবে, তার থেকে ভগবান হও তুমি, সেই অপরচুনিটি তোমার কাছে রয়েছে, হুইচ ইজ এ লাই। এটা কখনোই সম্ভব নয়। জীব বাই ডিফল্ট কোনোদিন ভগবান হতে পারবে না, সেটা ম্যানুফ্যাকচারেই লেখা আছে জীবের। জীব হচ্ছে সূর্য কিরণের মতো, সূর্য কিরণ যতই চেষ্টা করুক কোনোদিন সূর্য হতে পারবে না। তো জীব হচ্ছে ভগবানের অংশ, অংশ কিভাবে ভগবান হতে পারবে? মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, ভগবদ্গীতাই বলে দিচ্ছে যে ভগবানের অংশ হচ্ছে জীব। কিন্তু এই মিথ্যাটা শঙ্করাচার্য প্রচার করছে, মিথ্যা, যে আমি ভগবান হওয়ার রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা খুব আকর্ষণীয় প্রস্তাব, হ্যাঁ ভগবান হতে পারবো। তো যাদের মধ্যে একটুও মায়াবাদ টেন্ডেন্সি রয়েছে তারা আকৃষ্ট হয়ে চলে যাবে। আর যারা পিওর বৈষ্ণব তারা বলবে ঠিক আছে শঙ্করাচার্য বড় আচার্য যদিও উপায় দিয়ে দেয় আমাকে ভগবান হওয়া, তবুও আমি ভগবান হবো না, আমি ভগবানের সার্ভেন্টই হতে চাই। দিস ইজ কল্ড দি সারেন্ডার অফ বৈষ্ণবাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ নিজে ইনস্ট্রাকশন দিচ্ছেন শিব পুরাণে শিবজিকে শঙ্করাচার্য রূপে আবির্ভূত হয়ে জগৎবাসীকে বিমুখ করার জন্য বা মায়াবাদ প্রচার করার জন্য। এবং 6.182 মধ্যলীলা, সেখানে আরেকটা শ্লোক রয়েছে। এই ইনস্ট্রাকশন পাওয়ার পর শিবজি ডিসকাস করছেন পার্বতীর সাথে যে বুঝলে দেবী, কৃষ্ণ আমাকে একটা খুব কঠিন সেবা দিয়ে দিয়েছে। সেই কঠিন সেবাটি কি? মায়াবাদমসৎশাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে মায়ৈব বিহিতম দেবী কলো ব্রহ্মণ মূর্তিনাম। মায়াবাদম অসৎ শাস্ত্রম, মায়াবাদ হচ্ছে অসৎ শাস্ত্র, এটা ভালো জিনিস নয়, শিবজি নিজেই বলছে। এটা পদ্মপুরাণে রয়েছে, উত্তরখণ্ড ভার্স নম্বর দেওয়া আছে। শিবজি নিজেই বলছেন যে মায়াবাদরা ভালো শাস্ত্র নয়, অসৎ শাস্ত্র। প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে, এর মধ্যে একটা প্রচ্ছন্ন বৌদ্ধবাদ রয়েছে। বৌদ্ধবাদ মানে হচ্ছে আত্মার অস্তিত্ব মানে না, মুক্তির পর আত্মা ধ্বংস হয়ে যায় এরকম ভাবে। তো এটাও এরকম প্রচ্ছন্ন কেন? কারণ মায়াবাদীরা মনে করে মুক্তির পর আমি ভগবানের সাথে মার্জ হয়ে যাব, আমার আর সেপারেট কোনো এক্সিস্টেন্স থাকবে না, আমি ভগবানের সাথে একাত্ম হয়ে যাব, সেই জন্য এটা প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। ময়ৈব বিহিতম দেবী, কিন্তু এটা আমাকেই প্রচার করতে হবে হে দেবী, কলিযুগে ব্রাহ্মণের রূপ নিয়ে, কলিযুগে ব্রাহ্মণ রূপে আসবো শঙ্করাচার্য রূপে,
আমাকে অসৎ শাস্ত্র প্রচার করতে হবে, সেটাই কৃষ্ণের ডিজায়ার। তো এই দুটো ভার্স খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা বুঝতে পারছি যে শঙ্করাচার্য তিনি শিবজি তিনি ভগবানের নির্দেশে এই কাজটা করেছিলেন। তো সেই জন্যেই যখন প্রকাশানন্দ সরস্বতীর কাছে মহাপ্রভু এক্সপ্লেন করছেন যে মায়াবাদ সিদ্ধান্তের কি কি ত্রুটি, তো এই জায়গায় কয়েকটা ভার্স আমরা পড়তে পারি, ভেরি ইন্টারেস্টিং। পারপারটা অফ করতে পারি। হুম। তো বলছেন যে শঙ্করাচার্য গৌণ বৃত্তি দিয়েছেন, মুখ্য বৃত্তি দেননি। মুখ্য বৃত্তি মানে প্রিন্সিপাল কমেন্ট্রি, যেটা সেটা মানে অ্যাকচুয়াল কমেন্ট্রি, সেটা ব্যাসদেব দিয়েছে। আর শঙ্করাচার্য গৌণ মানেগুলোকে নিয়ে একটা নিজের গ্রামাটিক্যাল জাগলারি করে একটা অন্য মিনিং বের করেছেন, যা হোক করে। গ্রামাটিক্যালি ইনকারেক্ট নয়, সংস্কৃতটা ভুল নয়, কিন্তু সংস্কৃতে একটা শব্দের বিভিন্ন অর্থ, সেটাকে জাগলারি করে একটা কল্পিত অর্থ তিনি বের করেছেন। তো শঙ্করাচার্য শারীরিক ভাষ্যে গ্রামাটিক্যাল মিস্টেক পাবে না, যে এই শব্দটার মানে এই কমপ্লিটলি অন্য একটা জিনিস বলে দিয়েছে, এরকম নয়, কিন্তু তার পাণ্ডিত্য দেখিয়ে ওইটাকে মিসকনস্ট্রু করেছেন ওই মেসেজটাকে, বেদের। গৌণ বৃত্তে যে বা ভাষ্য করিল আচার্য, তাহার শ্রবণে নাশ হয় সব কার্য। গৌণ বৃত্তি দিয়ে শঙ্করাচার্য যে ভাষ্য করেছে, শারীরিক ভাষ্য, সেটা শ্রবণ করলে সব নষ্ট হয়ে যাবে তোমার ভক্তি। কিন্তু এর জন্য আমরা শঙ্করাচার্যকে দোষ দেবো না, এটা মহাপ্রভু বলছেন এগুলো। তাহারও নাহি ক দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া, গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। তাহার নাহি ক দোষ, শঙ্করাচার্যের কোনো দোষ নাই এতে। ঈশ্বর আজ্ঞা পাইয়া, হোয়াট ইজ দ্যাট ঈশ্বর আজ্ঞা? দ্বাপরাদৌ যুগে ভূত্বা কলয়া মনুষাদিষু স্বগমে কল্পিতৈস্তম চ জনান মদ বিমুখান কুরু। ঈশ্বরের আজ্ঞা ছিল। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিদৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। তো ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হচ্ছে ভগবান, কিন্তু শঙ্করাচার্য সেটাকে নিরাকার করেছেন। তাহার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদিতার কহে নিরাকার। চিদ বিভূতিটাকে সাইড করে শঙ্করাচার্য বলে দিলেন সেটা নিরাকার। চিদানন্দ তেহ তার স্থান পরিবার, তারে কহে প্রাকৃত সত্ত্বের বিকার। দিস ইজ গ্রেট অফেন্স। কৃষ্ণ যখন অবতীর্ণ হন, তার স্থান, তার পরিবার, তার অ্যাসোসিয়েটস প্রাকৃত সত্যের বিকার বলে দিয়েছে সেটাকে। এগুলো সব চিদানন্দ ফিচার্স ভগবানের। চিত এবং আনন্দ ইন্টারনাল পোটেন্সি দিয়ে ভগবান ম্যানিফেস্ট করেন, তার ধাম, লীলা, পরিকর, সমস্ত কিছু। কিন্তু শঙ্করাচার্য বলছে না, কৃষ্ণ যখন অবতার গ্রহণ করেন তখন সে প্রাকৃত সত্যগুণের দেহ নিয়ে আসেন। 3 গুণের আন্ডারে বলে দিচ্ছেন ভগবানের দেহকে। ভগবানের সচ্চিদানন্দ দেহ, ভগবানের ধাম, লীলা, পরিকর সব নাকি প্রাকৃত সত্যগুণের বিকার, মানে জড়জাগতিক 3 গুণের আন্ডারে পড়ছে এগুলো, এরকম বলেছেন শঙ্করাচার্য। দিস ইজ এ গ্রেট অফেন্স, যে ভগবানের ট্রান্সেন্ডেন্টাল চিদানন্দপূর্ণ যে তার বিভূতি, সেটাকে জড়জাগতিক বলে দেওয়া। তো যাই হোক, তো আমরা এখন বুঝতে পারলাম যে কিভাবে শঙ্করাচার্য তিনি শাস্ত্রকে ফিরিয়ে আনলেন, কিন্তু পূর্ণরূপে ফিরিয়ে আনলেন, তার একটা কি বলবো অ্যাডাল্টারেটেড ভার্সন দিলেন। শারীরিক ভাষ্য মানে শঙ্করাচার্যের পর বেদকে সবাই মানতো, কিন্তু বেদের যে অ্যাকচুয়াল মিনিংটা সেটা তখন এস্টাবলিশড হয়নি। তো ভগবান জানেন যে এটা আমি পরবর্তী আচার্যদের দিয়ে করব, কারণ আমি যদি শঙ্করাচার্যকে দিয়ে আমি অ্যাকচুয়াল মিনিংটা এস্টাবলিশ করাই, তাহলে বৈষ্ণবদের থেকে আর কপটিদেরকে পৃথক করা যাবে না। তো শঙ্করাচার্যকে একটা ভুলভাল সিদ্ধান্ত দিতে হবে, যেটার প্রতি আকৃষ্ট হয়ে পাখণ্ডীরা চলে যাবে। তো বৈষ্ণব আর পাখণ্ডী সেপারেট হয়ে গেল। তো সেই জন্যে এটাকে বলা হয়, বুদ্ধ নিয়ে এলো 0 শূন্যবাদ, তারপর শঙ্করাচার্য নিয়ে এলো 1 অদ্বৈতবাদ। শঙ্করাচার্যের এই মায়াবাদ, এটাকে অদ্বৈতবাদ বলে। মায়াবাদের নোট সেখানে লিখে রাখো, মায়াবাদ বা অদ্বৈতবাদ একই জিনিস ফর নাও। এদের মধ্যে স্লাইড ডিফারেন্স রয়েছে, সেটা এখন জানা দরকার নেই। মায়াবাদী বা অদ্বৈতবাদী একই জিনিস। তো প্রথমে বুদ্ধ অবতার নিয়ে এলো 0, শঙ্করাচার্য নিয়ে এলো 1। এরপরে
আমাদের বৈষ্ণব আচার্যরা আসছেন। নেক্সট হচ্ছে 1.5, যেটা নিয়ে আসছেন রামানুজাচার্য। রামানুজাচার্য তিনি নিয়ে এলেন বিশিষ্টাদ্বৈতবাদ। খুব সংক্ষেপে বিশিষ্টাদ্বৈতবাদ মানে কি, তিনি বলছেন হ্যাঁ সবকিছুই এক। তো অদ্বৈতবাদ মানে হচ্ছে, অদ্বৈতবাদের আর একটা ফিচার লিখে নাও, যে এরা মনে করেন সব এক, ব্রহ্ম যা, জীব তা, এবং প্রকৃতিও তাই, সব এক। সেজন্য অদ্বৈত, কোনো ডিফারেন্স নেই। মানে জীবই ভগবান, এই যে ব্রহ্ম সমান জীব দেখতে পাচ্ছ, ওরা মনে করে জীবই ভগবান। ব্রহ্ম জীব প্রকৃতি সব এক। ঠিক আছে, ব্রহ্ম সমান জীব সমান প্রকৃতি। রামানুজাচার্য বলছেন হ্যাঁ সবই এক, কিন্তু একটু ডিফারেন্স আছে। ঠিক যেমন সূর্য এবং সূর্য কিরণ, ঠিক আছে, তো এর মধ্যে সূর্য গোলকও রয়েছে, সূর্য কিরণও রয়েছে, এই পুরো জিনিসটাকে আমি বলি সূর্য। তাহলে সূর্য সমান সূর্য গোলক প্লাস সূর্য কিরণ। তো এই সূর্য গোলকটা হচ্ছে কৃষ্ণের মতো, আর সূর্য কিরণ মানে হচ্ছে আমরা জীব। এই সবগুলোর সব মিলিয়েই কৃষ্ণ। কৃষ্ণ সমান কৃষ্ণ প্লাস জীব, এটা হচ্ছে রামানুজাচার্যের সিদ্ধান্ত। মানে যেমন সূর্য যদি বলি, তার মধ্যে সূর্য গোলকটাও পড়ছে, মানে সূর্যের মেন পোর্শন, এবং তার মধ্যে সূর্যের কিরণটাও পড়ছে। তো ঠিক সেই রকমই আমি যখন কৃষ্ণ বা ভগবান বলছি, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, আবার সমস্ত জীবদেরকে নিয়েই তিনি ভগবান। মানে জীবেরও ভগবানের থেকে আলাদা কিছু নয়, আবার ভগবানের সমানও নয়। সূর্য আর সূর্য কিরণের মধ্যে ডিফারেন্সও রয়েছে। তো এবারে ধীরে ধীরে অচিন্ত্য ভেদাভেদের দিকে এগোচ্ছি, কিন্তু রামানুজাচার্যের সিদ্ধান্তটা একটু আলাদা। এই রামানুজাচার্যের সিদ্ধান্ত বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ, অচিন্ত্য ভেদাভেদ, এগুলোর মধ্যে সামান্য ডিফারেন্স রয়েছে। তো শর্টে বোঝার জন্য এইটি বুঝতে হবে যে কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ তো আছেনই, আর সমস্ত জীব সবাইকে নিয়েই কৃষ্ণ। তো জীবেরা হচ্ছে কৃষ্ণের একটা বৈশিষ্ট্য, জীব হচ্ছে ভগবানের একটি বৈশিষ্ট্য। ঠিক যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যের একটা বৈশিষ্ট্য, ওয়ান ফিচার। নেক্সট চলে এলো 2, দ্বৈতবাদ, যেটা হচ্ছে মধ্বাচার্য, আমাদের আচার্য, তিনি দ্বৈতবাদ নিয়ে এলেন। তো মধ্বাচার্য বলছে না, ওসব ডেড় ফেল জানি না, এভরিথিং ইজ টু। জীব প্রকৃতি আলাদা, ভগবান জীব আলাদা, ভগবান প্রকৃতি আলাদা, সব আলাদা। এক কোথায় দেখতে পাচ্ছ, কিছুই এক নয়। জীব প্রকৃতি ঈশ্বর এরা সব আলাদা, সব পৃথক। মধ্বাচার্যের মেন মুড হচ্ছে মায়াবাদ খণ্ডন, মায়াবাদ দেখলেই আমি খণ্ডন করব। রামানুজাচার্য মায়াবাদ খণ্ডন করতেন, কিন্তু রামানুজাচার্য কি করতেন, যে নিজের সিদ্ধান্তটাকে ভালো করে এস্টাবলিশ করতেন, যে এটা হচ্ছে আমার সিদ্ধান্ত, মায়াবাদে এই ত্রুটি রয়েছে। মধ্বাচার্য উঠতে বসতে, লেফট রাইট ফ্রন্ট ব্যাক, সবসময় মায়াবাদকে দেখলেই খণ্ডন করবেন। মানে মায়াবাদীরা যা বলবে সেটার অপোজিট আমি বলবো, এবং সেটা আমি প্রমাণ করব। এইটি হচ্ছে মধ্বাচার্যের সিদ্ধান্ত। মায়াবাদকে একদম দেখতে পারতেন না, সেজন্য দ্বৈতবাদ বলছে কোনো, মায়াবাদীরা বলছেন মিল আছে, উনি বলছেন কোনো মিলই নেই, প্রমাণ করে দেবো, 100টা পয়েন্ট দিয়ে দেবো কেন মিল নেই। মানে মায়াবাদীরা যা বলবে তার অপোজিট বলবো আমি, সেটা হচ্ছে মধ্বাচার্যের দ্বৈতবাদ। তো রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈতবাদ, তারপরে মধ্বাচার্য বললেন যে কমপ্লিটলি সব আলাদা, দ্বৈত। মধ্বাচার্য সম্প্রদায় চলে আসছিল, তারপর চৈতন্য মহাপ্রভু এলেন,
তিনি আমাদের দিলেন অচিন্ত্য ভেদাভেদ। অচিন্ত্য সেজন্য ইনফাইনাইট লিখছি আমরা। চৈতন্য মহাপ্রভু দেখেন এটা একটু এক্সট্রিম চলে গেছে দ্বৈতবাদটা। মানে ভুল কিছু নয়, মাধবাচার্য যেটা বলছেন, অবশ্যই জীব আর ভগবান এক অর্থে আমরা যদি দেখি ওরা অনেক আলাদা। হ্যাঁ, কিছু মিল আছে বুঝতে পারছি, যে সচ্চিদানন্দ জীবও আর ভগবান সচ্চিদানন্দ, কিন্তু মধ্বাচার্য বলছেন ডিফারেন্সটা অনেক বেশি জীব আর ভগবানের মধ্যে। তো সেই জন্য দ্বৈতবাদ, তো সেটা ভুল কিছু নয়, একটা দৃষ্টিভঙ্গি এটা দেখার। আহ তো চৈতন্য মহাপ্রভু তিনি নিয়ে এলেন অচিন্ত ভেদাভেদ। মানে ভেদও রয়েছে অভেদও রয়েছে। ভেদ মানে হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স কি রয়েছে? জীব আর ভগবান আলাদা, জীব ভগবান আলাদা পরিমাণগতভাবে। আবার অভেদও রয়েছে, মানে নন ডিফারেন্স। জীব ভগবান এক গুণগত ভাবে। কেন? কারণ দুজনই হচ্ছে সচ্চিদানন্দ। ঠিক যেমন সমুদ্র আর জলকণা গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে পৃথক। তো এটা হলো কমপ্লিট সিদ্ধান্ত যেটা চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়েছেন। অ্যাকচুয়ালি এভাবেই বোঝা উচিত ভগবান জীবকে, এবং আরো বহু জিনিস রয়েছে সেগুলোকে এভাবেই বোঝা উচিত। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এভাবে ইভলিউশন হয়, শূন্যবাদ থেকে শঙ্করাচার্যের মায়াবাদ আসে, সেখান থেকে রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈতবাদ, সেখান থেকে আসে মাধ্বাচার্যের দ্বৈতবাদ, তারপরে চৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিসকাস করার ছিল। আশা করি সবার লেখা কমপ্লিট। আমি আরেকবার দেখিয়ে দিতে পারি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি কোনো জায়গায় মিস করে গেছো। ইন দ্য মিন টাইম কোনো কোয়েশ্চেন্স থাকলে বলো, নিতে পারি আমরা সেটা। সুমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। বলছি প্রভু, 7.113-তে মানে চৈতন্য চৈতামৃত আদি লীলায় আপনি দেখালেন 7.113-তে ওয়ান ওয়ান যে ওয়ান ওয়ান 7.113, 7.110। হ্যাঁ 110 না প্রভু, তারপরে আচ্ছা ওই এই হ্যাঁ 113। তো প্রভু এখানে উম মহাদেব বলছেন, চিদানন্দ দেহে তার স্থান ও পরিবার, তাহা করে প্রাকৃত সত্যের বিকাশ। তো এটা আপনি মহাদেব বললেন এটা, বলছেন, এটা মহাদেব হ্যাঁ বলছেন। এটা, দাঁড়ান দাঁড়ান এক আচ্ছা সেকেন্ড। এটা চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রকাশানন্দ হুম, সরস্বতী। ইয়েস। বলছি এটা যখন মানে এই কনসেপ্টটা যখন শঙ্করাচার্য দিয়েছিলেন, আপনি বললেন যে এটা একটা অফেন্স হয়ে গিয়েছিল। তো হুম। এটা কি শঙ্করাচার্যের অফেন্স ছিল না? তার কোনো দোষই নেই, তাকে তো দিতে বলেছে এরকম। তাহার নাহিক দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া। ঈশ্বর আজ্ঞা ইজ সেভিং শঙ্করাচার্য।
সে যাই করুক দোষ বলা যাবে না। ওকে কিন্তু প্রভু, কিন্তু এটা যারা বুঝেছি। ফলো করে তারা দোষ, তাদের দোষ আছে। কারণ তারা ঈশ্বর আজ্ঞা পায়নি। শ্যাম হরিপদ প্রভু, আপনার অনেকক্ষণ ধরে রেজেন্ট আছে দেখছিলাম, আমি সুযোগ পাচ্ছিলাম এটা কমপ্লিট হ্যাঁ করে এলাম হ্যাঁ আপনাদের। প্রভু, অনেকক্ষণ ধরে বলছিলাম। প্রভু হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবত প্রণাম। তা আমারটা কেননা আহ প্রভু, আমার অপরাধ নেবেন না বা ঔদ্ধত্য গ্রহণ করবেন না, আমি একটুকু বলবো আর কি। ওকে। প্রভু, যখন একটা কথা, আহ, যখন আপনি যেভাবে পয়েন্ট ওয়াইজ আপনি আমাদের বলছিলেন, আমি ফলো করতে পারছিলাম, আমি বুঝে যাচ্ছিলাম। বাট when all these things are to be taken into account at a point of time, how can we define এই যে জিনিসটা, যেটা আপনি বলেছেন, আমি যতটুকু নোট করতে পেরেছি, যে মায়াবাদীদের যে ফিফথ পয়েন্টটা আপনি বলেছেন আমার নোট অনুসারে, যেটা বলতে চাইছে আমার কিছু করার নেই এই জগতে। এক্ষেত্রে বৈষ্ণব ভাষ্য হলো জগতে থাকাকালীন কৃষ্ণ ভগবান যা কিছু দিয়েছেন তা দিয়ে কৃষ্ণ সেবা করা। ভগবত গীতা 9.27, ভক্তি রসামৃত সিন্ধু 1.2.255। আচ্ছা, আমার কিছু করার নেই এই জগতে, এইটা মায়াবাদীরা বলছেন। তার মানে, এবং তারা বলছেন যে না, হ্যাঁ বলবো প্রভু? হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, এবং তারা বলছেন যেমন ন্যায়মাত্রা প্রবচনের লভ্য, এই যে বলা আছে, তাহলে কি তাদের কথা অনুযায়ী উই আর ডেস্টিনড নো ফ্রি উইল অ্যাট অল? আমার প্রশ্ন আরো আছে প্রভু, যেখানে বুঝতে চাইছি, কারণ এটা যখন এস্টাবলিশ করতে হবে, ধরুন আমি নিজের মতো এস্টাবলিশ করছি, আমি কোনো যিনি সত্যি বুঝতে চাইছেন, কোনো জায়গায় তিনি পাজলড হয়েছেন, তিনি ওইখান থেকে বেরোতে পারছেন না, তাহলে আমি তাকে কি করে ওই জায়গার থেকে আনবো? এই যে যখন শাস্ত্রের উদাহরণগুলি দিচ্ছি, এক একটা পয়েন্টে শাস্ত্রের উদাহরণগুলি দিস অল রাইট, কিন্তু যদি ধরুন এরকম অল দিস থিংস টেকেন ইনটু অ্যাকাউন্ট এট এ পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, সে যদি হয়, তখন আমি এটাকে কি করে ডিফাইন করব? আমার প্রশ্নটা কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে। তাহলে এই যে ডেস্টিন বা ফ্রি উইল আমার নেই, আমার কিছু করার নেই এই জগতে, আর বৈষ্ণব ভাষ্য বলছেন কৃষ্ণ, মানে জগতে থাকাকালীন কৃষ্ণ যা কিছু দিয়েছেন তা দিয়ে কৃষ্ণ সেবা করা। আচ্ছা, তা এখানে যে ফ্রি উইলের ব্যাপারটা কোথা থেকে আসছে, কানেকশনটা ঠিক আমি বুঝতে পারছি না। তো আমি আমি আগে এটা ক্লারিফাই করি যে আমার কিছু করার নেই জগতে, এটার মানে এরকম নয় যে এবার ভগবান আমাকে যা করাবেন করান, আমার কোনো ফ্রি উইল নেই, সেটা আমি বলতে চাইছিলাম না। মানে আমি বলতে চাই যে আমার কিছু করার নেই জগতে, মানে এই জগৎটাতে আমি করে কি করব, সেজন্য তিনি একটা কনসিয়াস ডিসিশন নেন যে আমি এই জগতে কিছু করব না। এটা তার ডিসিশন, অ্যাকর্ডিং টু তার ফ্রি উইল। সেই মায়াবাদী দার্শনিক সিদ্ধান্ত নিচ্ছে এই জগতে আমি কিছু করব না, কারণ অ্যাকর্ডিং টু তার নলেজ এই জগতে যা কিছু করব সেটাই ফালতু হয়ে যাবে আমার। কিন্তু বৈষ্ণবরা বলছে না, তুমি জগতে থাকাকালীনও কৃষ্ণ সেবা করতে পারো, সেটাও তোমার স্পিরিচুয়াল অ্যাকাউন্টে জমা থাকবে, যেমন নেহাদি। তাহলে প্রভু প্রভু একটু বলতে দিন, নাহলে আমি আমি আপনি যেমন সমস্তটা একসঙ্গে ধরতে পারেন, আমার তো অতটা নেই, তবু আমি বলছি। তাহলে এক্ষেত্রে 7 পয়েন্ট, মানে আদি লীলার 7.1110, যতদূর সম্ভব আমি যেটা নোট করলাম, তাহার নাইকো দোষ ইত্যাদি, এই যে কথাটি আছে, তাহার নাইকো দোষ, তাহার নাইকো দোষ, ভগবানের ইচ্ছাতেই আজ্ঞাতেই হয়েছে। তাহলে তো এটা আমি দেখছি সত্যি তার কিছু করার নেই। তাহলে এই ক্ষেত্রে আমি কেমন করে এটাকে ডিফাইন করব, বা এটাকে কেমন করে আমি জাস্টিফাই করব? না, ভগবান ভগবান আজ্ঞা দিয়েছেন শিবজিকে, শিবজি করেছেন। তো তার কিছু করার নেই নয়, তিনি চাইলে বলতে পারতেন যে কৃষ্ণ তোমার কথা শুনবো না, কিন্তু তিনি শুনেছেন। এটা এটা তার ফ্রি উইল। প্রত্যেকটি জীবের কাছে এটি ফ্রি উইল আছে যে আমি কৃষ্ণের কথা শুনবো কি শুনবো না। তো আমি যতটা বুঝতে পারছি, আমি হয়তো ঠিকঠাক বুঝতে পারছি না আপনার কোয়েশ্চেনটা, কিন্তু আমি বলতে চাইছি যে শিবজিকে বা শঙ্করাচার্যকে কৃষ্ণ নির্দেশ দিলেন, শঙ্করাচার্য সেটা এক্সিকিউট করলো, যদিও কাজটা ভুল, যেহেতু ঈশ্বর আজ্ঞাই করেছে তার কোনো দোষ নেই। এবং এখানে ফ্রি এমন নয় যে ভগবানই তাকে দিয়ে করাচ্ছেন, সেরকম নয়। ভগবান তাকে নির্দেশ দিয়েছেন, ভগবান তার হাতগুলো ধরে না এটা লিখতেই হবে তোমাকে শারীরিক ভাষ্য, এরকম নয়।
ভগবান বলেছেন তুমি তুমি তো আমার শুদ্ধ ভক্ত, তো তোমার আমি চাই এই কাজটা তুমি করো। তো শিবজির এই ফ্রি উইলটা আছে যে শিবজি বলবেন যে না করবো না, কি করবেন করে নিন আপনি, কিন্তু সেইটা করেননি উনি। এইখানে একটা ফ্রি উইলের ব্যাপার আছে, সেটা ইনট্যাক্ট থাকছে। প্রভু মানে আমার ঔদ্ধত্য বা অপরাধ নেবেন না কি। পদ্ধতি আমি অনেকে অনেকে অনেক জুনিয়ররা আছেন, তারা শুনছেন। আমি মানে আমি এটা ইজ নট মাই ইন্টেনশন টু ডাইভার্ট দেম এনিওয়ে, কারণ তারা খুব এটা ডাইভার্সন নয়, এটা সাধ্যমতো এবং না, এটা এটা একটা প্রশ্ন। মানে কি, আমি যখন যাব, আমি এমন এমন ভক্তকে পাই যাদের সাইন্টিফিক বেসটা এতটাই তীব্র তীক্ষ্ণ, তারা যখন পয়েন্ট করে তখন আমি হয়তো সেই জায়গা থেকে আমি হয়তো সেই জায়গা থেকে নিজেকে এসকেপ করার রাস্তা পাই না। আমি দেখেছি আই গট মাইসেলফ পাজলড সেই সময়তেই, মানে বিভ্রান্ত হয়ে গেছি। তো সেই পয়েন্ট অফ দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে আসলে এই কথাগুলি বলতে চাইছি। আমি আরেকটুকু আচ্ছা স্পেসিফিক্যালি লিখে রাখবো। এটা ওই তাৎক্ষণিকভাবে হচ্ছিল তো, আমি অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছি। আপনার মতন এত শ্লোক এত রেডি আমার নেই, সেই জন্য আমি হয়তো ঠিক মতো বলতে পারছি না। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমি ফেস করেছি, আচ্ছা। সেইগুলো খুব দরকার আমার ক্ষেত্রে, প্রভু, আমার খুব দরকার। মানে হলে এক্স্যাক্টলি খুব। এক্স্যাক্টলি কি আর্গুমেন্ট দেন ওনারা, সেটা যদি বলেন তাহলে বুঝতে সুবিধা হতো আর কি। এক্স্যাক্টলি কি রকম আর্গুমেন্ট হ্যাঁ, দেন ওনারা? হ্যাঁ, মানে এই যেটা আমি আপনাকে স্পেসিফিক্যালি বলবো, এক্সাক্ট যেটা হচ্ছে, যে আমাকে বলছেন যে কখনো বলছেন আপনি উই আর ডেস্টিনড, কিছু করার নেই। এই গাছের পাতা ভগবানের ইচ্ছা ছাড়া নড়ে না, একটি গাছের পাতা নড়ে না। তাহলে এরকম কথা কেন বলেন? এই যে আচ্ছা। কথাগুলি বলে, আপনার তো কোথায় সব লেখা আছে, ও আপনি আচ্ছা। দেখান। হ্যাঁ, এরকম আছে যে এই যে কথাটা বলছেন, জীবের মানে জীবের সাধ্য নাই, হুম জীবের সাধ্য নাই। তো জীবের যদি সাধ্য নাই, তাহলে আমরা ডেস্টিনড। একটা কথা বলুন, কি বলতে চাইছেন সেই জায়গাটা ক্লিয়ার করুন। এখন আমি যদি ওই সময়তে অন্য কিছু বলতে যাই, তাহলে ওরা বলে যে দেখুন আপনার মতন এতটা জ্ঞান আমার হয়নি, আমি এই জায়গাতে আই গট মাইসেলফ আই হ্যাভ বিন আই সি মাইসেলফ স্টাক ইন দি মাড অফ পাজলনেস। হুম তো হুম আমাকে সেইখান থেকে আপনি বার করে দিন। এই যে বলছেন যে জীবের সাধ্য নাই, তো হুম জীবের যদি সাধ্য নাই মানে কি? জীবের ফ্রি উইল আছে কি নেই? আপনি এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে আনসার করুন। আপনি অন্য জায়গা থেকে যখন নিয়ে আসছেন তখন ইট ইজ ওকে, কিন্তু হুম যখন সবটা একসঙ্গে, আমি তাহলে হজম করব কি করে? মোদ্দা কথাটা হচ্ছে এইটা, যে হুম। আমাকে স্পেসিফিক একটা বলুন। এত জটিলতা ক্রিয়েট করবেন না, স্পেসিফিক বলুন। কেননা আপনার মতন অত শাস্ত্র পড়িনি। তাহলে কি শাস্ত্রজ্ঞান না হলে, কি বলতে চাইছেন আমাকে ফেস করতে হয়েছে, শাস্ত্রজ্ঞান না হলে কি এটা হবে না? তাহলে গ্রামের এক এক মাতাজি, একদম মানে আলাভোলা মাতাজি, তিনি কি পারবেন না? বা তার যে ভাবনা, সেই ভাবনাকে কি আমি আহ আহ, মানে ভাবের একটা আহ, প্রকাশ বলবো, মানে যার কোনো বেস নেই? হুম। এইটা আমাকে বোঝান। এইটা এরকম আমাকে, আমি আমি এই জায়গা থেকে বেরোতে পারিনি, প্রভু। কারণ আমি নিজে এই জায়গা থেকে ঠিক মতন উঠতে পারিনি। কারণ বলছি, যখন শাস্ত্রের এক একটা জায়গা ধরে ধরে বলছেন ইটস অল ওকে, কিন্তু যখন সমস্তটা একসাথে ধরছি তখন এইসব প্রশ্নগুলো আসে। তো হুম। মানে হাউ টু গেট রিড অফ অল দিস পাজল, ঠিক। তো এইটাই। তো প্রভু আমি যেটা বুঝলাম, আমি তিনটে পার্ট বুঝতে পারলাম, এবং আপনার কোয়েশ্চেনগুলো মানে খুবই ইম্পর্ট্যান্ট। কখনই আপনি এটা বলবেন না আপনি সবাইকে পাজল করছেন। আমি সবাইকে এনকারেজ করি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কোয়েশ্চেনগুলো নিয়ে আসার জন্য। এটা ডিসকাশনকে নারিশ করে। এটা আপনি কখনোই ভাববেন না যে আপনি কিছু খারাপ কাজ করেছেন। এটার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি তিনটে মেন পয়েন্ট বুঝতে পারছি এবং আমি সেটা ডিসকাস করতে চাই, খুব ইম্পর্ট্যান্ট এইগুলো। এরপরে যদি কিছু থাকে আপনি ভাবুন, ভালো করে আর্টিকুলেট করুন, হয়তো আমি এই মোমেন্টে বুঝতে পারছি না বাকি কোয়েশ্চেনগুলো, আমাকে পার্সোনালি বলুন। আমি সেটা আপনাকে পার্সোনালি উত্তর দেবো, এবং আমি সেটা ক্লাসে সবার সামনে ডিসকাসও করতে চাই, কারণ থ্যাংক ইউ, বাকিদেরকেও প্রভু। এই ধরনের কোয়েশ্চেন ফেস করতে হতে পারে। কিন্তু তিনটে জিনিস আমি বুঝতে পারছি, সেগুলোর কিছু কিছু আমি অ্যান্সার দিয়েছি আগের কিছু কিছু সেমিনারে, যেমন ভক্তিযোগ সেমিনারের সময় ফ্রি উইল নিয়ে আমি একটা বলেছিলাম। তো এটা খুবই একটা ফেমাস কোয়েশ্চেন, যে আমরা এদিকে বলি যে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। ফার্স্ট এই পয়েন্টটাকে অ্যাড্রেস করি। আবার এদিকে বলছি তার মানে জীবের ফ্রি উইল নেই। আবার তুমি জীবের ফ্রি উইল নেই কি কথা বলছো? তো এটার অ্যান্সার খুব সিম্পল। এটার অ্যান্সার হচ্ছে যে জীবের ফ্রি উইল অবশ্যই আছে।
এবং ভগবানের ইচ্ছা ছাড়াও গাছের পাতা নড়ে না, দুটোই ঠিক, কিন্তু বুঝতে হবে ঠিক মতো করে। তো এটার মানে হচ্ছে যে জীবের যে ইচ্ছাটা সেটা ভগবানের ইচ্ছার অধীন। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? লেট মি গিভ আ সিম্পল এক্সাম্পল। ঠিক যেমন আমাদের বাড়িতে লোডশেডিং হয় সবারই, রাইট? হ্যাঁ কারেন্ট চলে যায়। তো যতক্ষণ পাওয়ার হাউস থেকে সুইচটা অন করে রাখা হয়েছে, আমি যদি আমার ঘরের সুইচ বোর্ডে গিয়ে ফ্যানের সুইচ অন অফ করি, ফ্যান অন হবে বন্ধ হবে, অন হবে বন্ধ হবে, কারণ পাওয়ার হাউসের হুম সুইচটা অন আছে। হুম পাওয়ার হাউসের সুইচটা ঠিক যদি অফ থাকে, আমি যতই আমার ঘরে ফ্যানের সুইচ অন অফ করি কিছুই হবে না। ঠিক তো দ্যাট পাওয়ার হাউসের সুইচটা হচ্ছে কৃষ্ণের ডিজায়ার। কৃষ্ণ ডিজায়ার করে এটা জীবকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে যে তুমি ইচ্ছা মতো কিছু করতে পারো। তাই জন্য জীব ইচ্ছার মতো কিছু করতে পারছে। কৃষ্ণ যদি মেন সুইচটা অফ করে দেয়, জীব চাইলেও কিছু করতে পারবে না, ফ্রিজ হয়ে যাবে। তো একটা জীব যখন কিছু করছে সে নিজের থেকে ডিসিশন নিচ্ছে, এবং সেটাও কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। তো কৃষ্ণের ইচ্ছাটি কি? ধরুন কেউ মার্ডার করছে, আমরা বলতে পারবো তার মানে এটাও কৃষ্ণের ইচ্ছা তো হয়েছে। গাছের পাতা তো নড়ে না কৃষ্ণের ইচ্ছা ছাড়া, তাহলে কেউ যখন মার্ডার করছে কৃষ্ণের ইচ্ছাতেই হয়েছে। তো আপনাকে এইভাবে অ্যাটাক করার চেষ্টা করবে, আপনাকে হ্যাঁ বলতে হবে কৃষ্ণের ইচ্ছাটা এটা ছিল না যে মার্ডার করো। কৃষ্ণের ইচ্ছাটা হচ্ছে যে জীব যা ইচ্ছা করবে ওকে সেটা করতে দেওয়া হোক। দিস ইজ কৃষ্ণের ইচ্ছা। জীব যেটা চাইবে সেটা যেন করতে দেওয়া হোক। হে মেটেরিয়াল নেচার, ইউ লেট দ্য জীবা ডু হোয়াট এভার হি ডিজায়ার্স। দিস ইজ কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণের ইচ্ছা নয় যে জীবকে দিয়ে মার্ডার করাও। এরপরে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়ার পর জীব এবারে ডিজায়ার করছে যে আমি কৃষ্ণের সেবা করব, মন্দিরে যাব, না আমি কাউকে খুন করব। সেটা কৃষ্ণের, সেটা জীবের ইচ্ছা। তো ইট ইজ লাইক এ অ্যান্ড গেট। কম্পিউটার সায়েন্সে আমরা লজিক গেট পড়ি, যদি দুটোই অন থাকে তাহলে আউটপুট 1 হবে। ঠিক সেই রকম ভাবে কৃষ্ণের ইচ্ছা যদি 1 থাকে, জীবের ইচ্ছা 1, তখন 1 হবে। কৃষ্ণের ইচ্ছা 1, জীবের ইচ্ছা 0 হলে 0 হবে। কিন্তু কৃষ্ণের ইচ্ছা যদি অফ হয়ে যায়, 0 হয়ে যায়, তো জীব 1 0 যাই করুক সবসময় 0ই আসবে আউটপুট। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কৃষ্ণ ইচ্ছা করে জীবকে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে রেখেছে। যেদিন কৃষ্ণ ইচ্ছা করবে কেড়ে নিতে পারে, সেদিন জীব কিছু করতে পারবে না। তো এই যে জীব যে মার্ডার করলো, এটা কার ইচ্ছা তো হলো? এটা জীবের ইচ্ছা তো হলো। ইয়েস, রাইট। কৃষ্ণ তাকে ফ্রি উইল দিয়েছে, সেই ফ্রি উইলটাকে ইউজ করে সে মার্ডার করার ডিসিশন নিয়েছে, এটা জীবের ডিসিশন। আবার আমি বলতে পারি আলটিমেটলি কৃষ্ণের ইচ্ছাতেই হয়েছে এটা। কৃষ্ণ এই ইচ্ছাটা প্রকাশ করেছে যে জীবকে ও যেটা চাইছে সেটা করতে দেওয়া হোক। সেইটা যদি কৃষ্ণ ইচ্ছা না করতো তাহলে তো জীব মার্ডার করতে পারতো না। তাই আলটিমেটলি এক্স্যাক্টলি ঠিক তাই আলটিমেটলি কৃষ্ণও দায়ী। কিন্তু হ্যাঁ কৃষ্ণ প্রভু এটা কি ঠিক জন্য করে? কারণ কৃষ্ণ ইজ নট কনসার্নড অ্যাবাউট বডি দ্যাট মাচ। কি আমি কাউকে খুন করলাম কি করলাম এগুলোতে আত্মার বিরাট কিছু ক্ষতি হয়ে যায় না, এগুলো এক একটা স্বপ্নের মতো। তো কোনো জীব যদি চায় যে আমি খুন করতে, কৃষ্ণ বলে তুমি যা খুশি করো এই জড়জগতে, আমি মাথা ঘামাবো না, দিয়ে দেখে নাও এই জড়জগতে কি সুখ আছে। তার মানে এটা নয় কৃষ্ণ কোনো একটা নির্দোষকে খুন করে দিল, নো। যদি পার্সন এ খুন করছে পার্সন বি কে, তার মানে পার্সন এ এর মধ্যে খুন করার একটা তীব্র ডিজায়ার আছে, আর পার্সন বি এর মধ্যে একটা কর্ম আছে যে ও খুন হতে হবে ওকে। এইরকম দুটো জীবকে মিলিয়ে দেয়, একজনের খুন করার ইচ্ছা আর একজনের কর্ম আছে খুন হতে হবে, তো এই ওর দ্বারা খুন হয়। তো কর্মের নিয়মেই সবকিছু চলছে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, যে আমরা কি করে এটা বুঝতে পারি যে কৃষ্ণের ইচ্ছা তো সব হচ্ছে, আবার জীবের ফ্রি উইল আছে, তার এটা একটা উদাহরণ। আর নেক্সট হচ্ছে জীবের সাধ্য নাই। ইয়েস, জীবের সাধ্য নাই। জীব যদি চাই কিছু করতে পারে না। ভাগবত গীতা 13 চ্যাপ্টার যখন পড়বো আমরা তখন দেখবো এটা আরো ডিটেলসে। আমি একটা গ্লাসও তুলে যদি জল খেতে চাই, জীব কিছু করতে পারবে না, কারণ জীব সচ্চিদ আনন্দ স্পিরিচুয়াল ডাইমেনশনে আছে। আমাদের এই বডিটা হচ্ছে জড়া প্রকৃতির দান, মেটেরিয়াল নেচার, ঠিক আছে? তো এই জড়া প্রকৃতির যে বডি, সেটাকে সোল কন্ট্রোল করতে পারে না, সেজন্য পরমাত্মার দরকার। সোল শুধু ডিজায়ার করতে পারে, পরমাত্মা স্যাংশন করবে, জড়া প্রকৃতি এক্সিকিউট করবে। এইটা হচ্ছে রাইট 13 চ্যাপ্টারের সামারি। জীবা নাইস ডিজায়ার্স, পরমাত্মা স্যাংশনস, অ্যান্ড মেটেরিয়াল নেচার এক্সিকিউটস। তো জীব শুধু ইচ্ছা করতে পারে আমি জল খাবো, পরমাত্মা বলে ঠিক আছে অ্যালাউ, এই অ্যাকশনটা আমি অ্যালাউ করছি। মেটেরিয়াল নেচারের হাত পাগুলোকে এমন ভাবে নাড়ো যেন গ্লাসটা এর মুখে পৌঁছে যায়। তো জীবের সাধ্য নাই।
পরমাত্মার ইচ্ছাতেই হচ্ছে, কিন্তু জীবের ডিজায়ার আছে। এটা হলো সাধনায় কথাটার এক্সপ্লেনেশন। নেক্সট যেটা, যে কোনো একজন গ্রামের মাতাজি, সে কি ভক্তি করতে পারবে না? তো সে এত কিছু নিয়ে মাথায় ঘামাবে না, চুপচাপ সে জানবে যে কৃষ্ণ হচ্ছে ভগবান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। সে এত কমপ্লেক্সিটির মধ্যেই পড়বে না, সে আগে গোলক বৃন্দাবনে যাবে। মানসিক জল্পনা কল্পনা করলে পুরোটা বৈষ্ণব সিদ্ধান্ত রূপে বুঝতে হবে। আর যদি অত কিছুতে না থাকতে চাও, সিম্পল ভক্তি করো, তাতেও তুমি গোলক বৃন্দাবনে যাবে। অর্ধেকটা বুঝে রেখে দিলাম যে মায়াবাদীদের মতো আমি বুঝে গেলাম, তাহলে কিন্তু মুশকিল আছে। বুঝলে আমাকে এক্স্যাক্টলি। পুরোটাই বুঝতে হবে। যদি ভগবান বোঝার শক্তি দিয়েছে, সেজন্য পুরোটা হুম। বুঝবে। এবং এই কারণেই গর্ভদ গোসাই বিষ্ণু ব্রহ্মাকে বলেছেন, এতবাদেব জিজ্ঞাস্বম তত্ত্ব জিজ্ঞাসু নাত্মনঃ অন্বয়াব্যতিরেকভ্যাম যচ্ছৎ সর্বত্র সর্বদা। আমরা আলোচনা করেছিলাম সেকেন্ড ক্যান্টো, যেদিন রিভিউ করেছিলাম, যে ব্রহ্মাজি আশীর্বাদ চাইলেন, ভগবান আশীর্বাদ দাও। ভগবান কি বলেন, এই পর্যন্ত জিজ্ঞেস করা উচিত। তো ভগবান সবসময় ঘুরিয়ে বলেন, মানে ভগবান বেসিক্যালি বলতে চাইছেন, যদি মাথায় বোঝার শক্তি আছে, মাঝপথে গিয়ে ছেড়ে দিও না, তাহলে নরকে চলে যাবে মায়াবাদীদের মতো সিদ্ধান্ত নিয়ে। পুরোটা বুঝবে, বৈষ্ণব সিদ্ধান্ত পর্যন্ত, ব্রহ্ম পরমাত্মাকে অতিক্রম করে ভগবান ফিচারকে পর্যন্ত বুঝবে, তবে তুমি ভালো ভক্তি করতে পারো। তো এটা প্রভু দেওয়ার চেষ্টা তো করলাম এক্সপ্লেনেশন। বাকি যদি আপনার আরো কিছু কোয়েশ্চেন থাকে, ভালো করে আর্টিকুলেট করে আপনি আমাকে জানাবেন, সেটা আমি ডিসকাস করতে পারি সবার সামনে। ঠিক প্রভু, আপনি একবার কিছুদিন আগে, দিন মাসখানেকের মধ্যেই খুব সম্ভবত আপনি আমার সাথে মানে আই হ্যাপেন টু হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ ফর এ লং টাইম, অলমোস্ট 1 hour। ইয়েস। তো সেই সময় আপনি লাস্টে যে কনক্লুশনটা দিয়েছিলেন ওটা খুব ম্যাগনিফিসেন্ট আর কি, খুব ম্যাগনিফিসেন্ট, যেটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু এটা আমি বলছি, ওইটা যেটা যে বলেছিলেন, যেটা অ্যাকচুয়ালি যে ওই মাল্টি ডাইমেনশন স্তরে আমরা নেই, আমরা যে ডাইমেনশন আছি সেই ডাইমেনশন দিয়ে ভগবানের সেই মাল্টি ডাইমেনশন স্তরকে আমরা বুঝতে পারবো না। যেমন করে আপনি গোলক বৃন্দাবন চার্টটা আমাদের বলছিলেন, হুম। তো ওইটা আপনার খুব সুন্দর যুক্তি, আমি আই আন্ডারস্ট্যান্ড ইট। কিন্তু মানে যখন সাধারণের কাছে যাই এরকম, তখন কিন্তু ওইটা তো বলতে পারি না, ওইটা আসে না। তো সেই জন্য তাদের কিভাবে বলতে পারি একটা একটা প্রায়োগিক, মানে অ্যাপ্লিকেবল কোনো যুক্তি, যেটা প্রায়োগিক, মানে আহ, আমরা যাকে প্রযুক্তি বলি, সেরকম কিভাবে আমি তাকে বলতে পারি, হুম। সেইটা আমি জানার চেষ্টা করছিলাম। তা আমার প্রশ্নগুলো আর একটু গুছিয়ে নেব, হুম। গুছিয়ে আপনাকে আমি প্রভু করবো। তবে আমি তো আপনাকে ওভাবে বলতে পারবো না, আমি ভয়েস মেসেজ করে দেবো প্রভু, কারণ কম্পিউটারে আমার তো নেই। তো ভয়েস মেসেজ করবো, আপনি যদি একটু কৃপা করে আমাকে এই ব্যাপারে করেন তাহলে খুব ভালো হয়। আর আমার একটু, আমি মানে ইট ইজ ফ্রম মাই উইদিন হার্ট, আমি শুধুমাত্রই বলিনি, যে একটু ভয় হয় যে এটা যারা আছেন, যারা অতি উৎসাহে এখন থেকে শিখছেন এবং সত্যিকারের খুব আপনার কথা ফলো করে চলছেন, আমার প্রশ্নাবলী বা আমার চিন্তাধারা তাদের একটু ডাইভার্ট করে দেয় না তো, বা কোনো সন্দেহের সেটা উদ্বেগ করে না তো, এই ভয়ে আমি অনেক সময় বলতে পারি না আর কি, একটু সংকোচ হয়। তো আপনাকে ধন্যবাদ প্রভু, আপনি স্বাধীনতা দিয়েছেন। আমি আপনার কাছে এই প্রশ্নগুলি আর একটুকু সাজিয়ে আমি আপনার কাছে রাখবো। আমাকে যদি এই ব্যাপারে একটু সহযোগিতা করেন তাহলে আমার খুব ভালো হয়। হরে ধন্যবাদ। কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। তো হ্যাঁ, আমি একটা ভিডিও অনেকদিন ধরে আমি গ্রুপে পাঠাবো বলে চিন্তা করেছিলাম। তো ভিডিওটা রেকর্ড অবস্থাতে প্লে করা যাবে না, তো আমি রেকর্ডিংটা বন্ধ করেছি। কিছুক্ষণের জন্য একটা ভিডিও দেখাচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট, সবাই দেখো। ভক্তি রসামৃত স্বামী মহারাজের ভিডিও ইউটিউবে রয়েছে। এবং রিসেন্টলি তিনি ইসকন চৌপাটিতে একটা ক্লাস দিয়েছিলেন ভক্তি রসামৃত মহারাজ, এবং খুব ফেমাস হয়েছিল সেই ক্লাসটা। কি কারণে? রাধানাথ মহারাজ এসে জড়িয়ে ধরছেন, সেখানে বসে যাচ্ছিলেন ক্লাস শুনতে, এবং তারপরে কোণে গিয়ে একটা জায়গাতে ক্লাস শুনছেন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভাইরাল হয়েছিল। তো সেই ক্লাসে মহারাজকে একজন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, তার উত্তরটা মহারাজ কি দিচ্ছেন দেখো। হরে কৃষ্ণ। তো যেহেতু এটা টু লেট, আমরা নেক্সট ক্লাসে নিতে পারি কোয়েশ্চেন। আমাকে পার্সোনালি করো যদি আমি সেটা মনে হয় যে জেনারেল কোয়েশ্চেন সবার জন্য কাজে লাগবে, তাহলে আমি ক্লাসেও ডিসকাস করতে পারি। তো সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।